ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে পবিত্র জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন আবু বকর ওমর উসমান ও আলী তোমাদের বিহনে দুনিয়া হতে আজ ইসলাম বুঝি যায় গো চলি আল্লাহুম্মা সাল্লি আলা
পানি পানি আওয়াজ হবে কালের রোজ হাসরের ময়দানে হাউজে কাউসার পান করাইবেন মোদের মুহাম্মাদুর রাসূলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবেনা মুহাম্মদ। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি কলবি জাল্লাল্লাহ লা মাহবুবা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান মরণের কালে জানিতে পারিবেন কবরে শুইলে বুঝিতে পারিবেন এই কালেমার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একযোগে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই গাঙ্গোলা পশ্চিম পাড়ায় নবনির্মিত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে সম্মানিত কমিটি কর্তৃক আয়োজিত মসজিদের উন্নতি গল্পের এই পবিত্র মাহফিলে সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, অত্র এলাকার বাসিন্দা, আমার শ্রদ্ধেয় মুরব্বী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, সভাপতি অত্র মসজিদ, আজকের জালসার সম্মানিত পরিচালক আমার বড় ভাই ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন বাদ্দাজিল্লুল আলী, আজকের জালসার প্রধান অতিথি তিনি উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব গোলাম ফারুক প্রিন্স, এবং বিশেষ অতিথিবৃন্দ, আজকের জালসার প্রধান বক্তা পাবনা কৃষ্ণপুরের নিবাসী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন জিহাদি সাহেব, সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, সকলকে আবারও আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আমি জালসার পরিবেশ ভলেন্টাররাই বেশি বিশৃঙ্খলা করছে, কার্ড লাগাইতেছেন, ওরা খালি বাজারের ভিতরে ঘুরতেছে, কিন্তু ওরা যে জালসায় বসতে হবে এ দায়িত্ব ওদের নাই। আর সে লোকগুলিকে এখানে পাঠায় দেবে যে বসার জায়গা আছে, সুন্দর ব্যবস্থা আছে, এটাই তো ভলেন্টিয়ারের দায়িত্ব, নাকি খালি হৈ হৈ করা। এজন্য যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন, মেহেরবানি করে আপনারা নিজেরা বসে পড়ুন। এত কাজ এখানে নাই যে আপনাদের শুধু কাজই করতে হবে। জালসায় এসে বসে পড়ুন। অত্র মহল্লাবাসীকে আমি সবিনয় অনুরোধ করছি, আপনারা মাহফিলে এসে বসে পড়ুন।
সুন্দর ব্যবস্থাপনা আছে, এখানে এসে বসে পড়ুন। প্যারা হাজিরিন, 5টি আয়াত তেলাওয়াত করেছি, আরো বাকি কয়েকটা আয়াত আছে। 10টা আয়াত সম্পর্কে আমি আপনাদের সামনে বোঝানোর জন্য তুলে ধরব, উপস্থাপন করব ইনশাআল্লাহ। যেন আল্লাহ পাক এই ব্যাখ্যার মধ্যে দিয়ে আমাদেরকে হেদায়েতের বুঝ দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই সূরাটির নামই হলো সূরা আল মুমিনুন, বিশ্বাসী। অর্থাৎ আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এখানে প্রকৃত মুমিনের গুণাবলী তুলে ধরা হয়েছে। এই আয়াতগুলি যখন অবতীর্ণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে এমন একটা জায়গা তিনি সাহাবীদের নিয়ে বসেছিলেন। সেই সাহাবীদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। সেই সাথে বর্ণনা করেছেন এই হাদিসটি হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আয়াত নাযিলের শানে নুজুল বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি শিক্ষার উদ্দেশ্যে সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন। হঠাৎ করে তিনি থেমে গেলেন, চুপ মেরে গেলেন। রাসূলুল্লাহ যখন থেমে গেলেন, আলোচনা বন্ধ করলেন, সাহাবীরা শুধু এক নাগারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছেন। এহেন পরিস্থিতিতে লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে এবং প্রত্যেকটা লোমকূপের গোড় দিয়ে পানি বের হচ্ছে। এরপরে কিছুক্ষণ পর তিনি শান্ত হলেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন আল্লাহ রাসূল বললেন, হে আমার প্রাণের সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের শানে, মুমিনদের শানে এই সূরার প্রথম যে 10টি আয়াত নাযিল হলো, এই 10টি আয়াতের মধ্যে মুমিনের যে 7টি গুণাবলী বর্ণনা করা হয়েছে, তোমাদের ভিতরে যদি এই 7টি গুণাবলী থাকে তাহলে তোমরা আল্লাহর জান্নাত পাবে, এবং সেই জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। তাহলে এখন দেখা যাক এই গুণাবলীর মধ্যে আমাদের কয়টা গুণ আছে আমরা মিল করি। জালসা 2 জায়গা হয়ে গেলে, এখন টেবিলে হয়েছে, এখন সামনে। আসলে যদি শুধু চেয়ার দিতে তাহলে একটা পরিবেশ ভালো হতো। বালু মাটি ঠান্ডায় মনে বসতে চাচ্ছে না মানুষ নাকি? যাই হোক, ঠান্ডা একটু বসে, গরম আল্লাহ করে দিবেনি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনদের বিষয়ে কোরআনের সূরাতুল মুমিনের প্রথমে যে কথাটা বলেছেন, আল্লাহ ফলাফল আগেই ঘোষণা করে দিয়েছেন মুমিনদের বিষয়ে। আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা মুমিন তারা সফলতা লাভ করিয়াছে, তাদের আর কোনো চিন্তা নাই, সফলতা লাভ অলরেডি করে ফেলেছেন। কদ আফলাহা, আরবি গ্রামার অনুযায়ী এখানে যেটা বলা হয়েছেন মাজি কারিব, যেটা হলো কদ দ্বারা শব্দ দ্বারা ব্যবহার করা হয়েছেন, আগেই সফলতা লাভ করে ফেলল। কারা? আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন নামাজ পড়বেন একজনের ভয়ে। খাশিউন শব্দের অর্থ হলো খুশু, খুশু থেকে খাশিউন, খুশু শব্দের অর্থ হলো ভয়, আর খুদু শব্দের অর্থ হলো বিনয়। আল্লাহ আপনাদের উদ্দেশ্যে বলতেছেন যারা আপনারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর প্রতি যাদের দৃঢ় বিশ্বাস আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, মুমিনদের বিষয়ে আল্লাহ সূরা নিসার ভিতরে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব।
আল্লাহ বলছেন পূর্বে এবং পশ্চিম দিকে মুখ করা কোনো পুণ্যের কাজ নয়, বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। বলুন আল্লাহু আকবার। একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত এই মসজিদটি যিনি সুলাইমান আলাইহিস সালাম মসজিদটা নির্মাণ করেছিলেন, মসজিদে আকসার দিকে মুখ করে রাসূলুল্লাহ নামাজ পড়তেছিলেন। কিন্তু রাসূলুল্লাহর মনটা চাইল বাইতুল্লাহর দিকে মুখ করে আমি নামাজ পড়ি, কিন্তু চাইলে কি হবে? আল্লাহ যেটা চাইবে সেটাই তো করতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ চাইলেন বাইতুল্লাহ পরিবর্তে তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করিয়া নামাজ পড়ো, আল্লাহর হুকুম। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তে লাগলেন। ইতিমধ্যে আল্লাহ রাসূলের মনস্কামনা আল্লাহ পূরণ করে দিয়েছেন। এটা আল্লাহর পরীক্ষা। নামাজের ভিতরে ওহী নাযিল করে দিলেন, বন্ধু গো, তুমি মসজিদে আকসা নয়, আমার বাইতুল্লাহর দিকে মুখ করে তুমি নামাজ এবার আদায় করো। বাকি 2 রাকাত নামাজ ওই ঘুরে আবার বাইতুল্লাহর দিকে পড়লেন। তাই বলতেছেন পূর্ব এবং পশ্চিম কোনো পুণ্যের কাজ নয়, পুণ্যের কাজ হলো আল্লাহর হুকুম মানা। পুণ্যের কাজ কি? আল্লাহর আদেশ মানা, হুকুম মানা। ফাসাদাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করছিল, একমাত্র ইবলিস আদমকে সিজদা ও আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকার করলো, বড়াই করলো, না আমি আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। মাটির কাজ খালি নিচের দিকে যাওয়া, আর আগুনের কাজ খালি উপরের দিকে ধাবিত হওয়া। কাজেই আমি আদমকে সিজদা করতে পারবো না। আদম তো একজন মানুষ, পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কিন্তু হুকুম হলো আল্লাহ। আল্লাহ বলল উসজুদু লিআদামা ফাসাদাদু, তখন সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না অহংকার করে। তাহলে বোঝা গেল যারা আল্লাহকে সিজদা করে না তারা কার দলের লোক? শয়তানের লোক, শয়তানের দলের লোক। চিন্তা করবেন বেনামাজিরা, হুজুর আমাদের শয়তান বানাচ্ছিলেন না, এটা আমি বানাইনি, আল্লাহ বানাইছে। যারা আল্লাহকে সিজদা করে না তারা শয়তানের অনুকরণ করতেছে, তার মানে অলরেডি তারা শয়তানের অনুকরণ শুরু করেছে। আর যারা আল্লাহর গোলাম, যারা মুমিন, তাদের কাজ হলো আল্লাহকে সিজদা করা। এখন আমি যে বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরেছি সেটা হলো আপনাকে আগে মুমিন হতে হবে। মুমিন হতে হলে এখানে প্রথমে যে কয়েকটি বিষয়ের কথা বলেছেন, একটা হলো মান আমানা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করুন। আল্লাহকে কি দেখা যায়? দেখা যায় না, না দেখে বিশ্বাস করুন। আল্লাহর বিভিন্ন কুদরত রাজি দেখে আল্লাহকে বিশ্বাস করুন। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করুন। মৃত্যুর পরে একটা জগৎ আছে, পরকাল। মালায়েকা, ফেরেশতা, আল কিতাব, সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করুন। ওয়ান নাবিয়িন, সমস্ত নবীদেরকে বিশ্বাস করুন। এই বলে বিশ্বাস করলেই আপনি একজন মুমিন হবেন। সেই মুমিনের প্রথম কাজ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াত ওয়াল্লাযীনা হুম লিসালাতিহিম খাশিউন, তার কাজ হলো নামাজ পড়বে কার ভয়? আল্লাহর ভয়। নামাজের ভিতরে অন্য কারো ভয় থাকা যাবে না, অন্য কোনো চিন্তা থাকা যাবে না। খুজু এবং খুশু, বিনয় এবং নম্রতার সাথে এই নামাজ আমাদের আদায় করতে হবে। তাহলেই নামাজ হবে আমাদের সফল, নামাজ হবে জান্নাতের চাবি, নামাজ হবে আসসালাতু মিরাজুল, নামাজ হবে মুমিনের মেরাজ। যেরকম আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নামাজ আমাদেরকে একমাত্র আল্লাহর ভয়ে অন্তরের ভিতরে লালন পালন করে নামাজে আল্লাহকে সিজদা করতে হবে। যদি নামাজের ভিতরে রিয়া হয়, লোক দেখানো হয়, যদি মনে করি যে না লোক দেখুক আমি কত দূরের নামাজি, তাহলে সারে সর্বনাশ শিরকি হয়ে যাবে। আর এই নামাজ আদায়েরও কতগুলি নিয়ম আছে। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ আছে। ফরজগুলি ঠিকঠাক মতো আদায় করতে হবে, ওয়াজিবগুলি ঠিকঠাক মতো আদায় করতে হবে, সুন্নতগুলি ঠিকঠাক মতো আদায় করতে হবে। বন্ধুরা আমার, এই নামাজ আল্লাহর নবীজি এমন ভাবে নামাজ আদায় করেছেন যে নামাজ যদি আল্লাহর ভয়ে না হয় নামাজ আপনার হবে না। কেননা
নামাজ আল্লাহর ভয়ে যিনি নামাজ আদায় করবেন একাধারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিন পর্যন্ত যিনি আল্লাহর ভয়ে নিয়মিত নামাজ যথা টাইমে আদায় করবেন, আমার আল্লাহ পাক ওই লোকটাকে নাম তুলে দিবে মুসল্লির খাতায়। যেরকম সুবহানাল্লাহ। যে বন্ধুরা আমার, যিনি অটো চালায় লোকটার নাম আব্দুল্লাহ, আমরা বলি অটো তুমি খারাপ হও, ওই লোকটার নাম কিন্তু আব্দুল্লাহ। অটো বললেই আব্দুল্লাহ খারাপ হয়, তার মানে অটো চালানোর কারণে ওর নামই অটো হয়ে গেছে। কথা ঠিক না বেটি? ভ্যান টানে, ভ্যান আলা যদি বলি ভাই ভ্যান তুমি খারাপ, ওর নাম কিন্তু ভ্যান না, ওর নাম হলো সালাম। কথা ঠিক না বেটি? ভ্যান চালাতে চালাতে হয়ে গেছে ভ্যান আলা, চাষের কাজ করতে করতে চাষি, মেকানির কাজ করতে করতে মেকানিক, যারা ইঞ্জিনিয়ারিং করে তারা ইঞ্জিনিয়ার, এভাবে ট্রাক যিনি চালায় ট্রাক চালক, বাস যিনি চালায় বাস চালক, যে যে কাজ করে তার সেই উপাধি হয়ে যায়। বন্ধুরা আমার, আপনারা যারা ইমানদার আল্লাহর ভয়ে নামাজ যখন পড়তে থাকবেন, পড়তে 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 মহান রব্বুল আলামিন আপনার নামটা, আল্লাহর একটা খাতা আছে, ওই খাতায় মুসল্লির খাতায় নামটা উঠায়া দিবে, তখন আপনার নাম হবে মুসল্লি। ধরে কোন সুবহানাল্লাহ। আর মুসল্লি তো আল্লাহ নিজেই বলেছেন সূরা মাউনের ভিতরে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ সূরা মাউনের ভিতরে বলছেন এক শ্রেণীর মুসল্লিরা নামাজ পড়ার কারণেও আল্লাহর জাহান্নামে যাবে। কোন মুসল্লি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলুন শব্দের অর্থ হল দোজখের নিম্ন স্তর। এক শ্রেণীর মুসল্লিরা দোজখের নিম্ন স্তরে যাবেন। আল্লাহ সূরা মাউনের ভিতরে বলেছেন কোন মুসল্লি? যে মুসল্লি নামাজের ব্যাপারে শৈথল্য প্রদর্শন করে, অলসতা প্রদর্শন করে, নামাজ পড়ে না, নামাজের সময় গড়িয়ে যায় নামাজ পড়ে না, সময় মতো নামাজ পড়ে না, এক ওয়াক্ত পরে আর এক ওয়াক্ত পড়ে না, এক শুক্রবার পরে মাঝখানে না পড়ে আর এক শুক্রবার পরে, এরকম মুসল্লি আছে কিনা কোন? আমাদের সমাজে কিছু মুসল্লি আছে শুধু শুক্রবার নামাজ পড়া মুসল্লি আছে না নাই? ওরা ছুটির দিনে কোনো কাজকর্ম পায় না, চিন্তা করলে সবাই যখন মসজিদে যায় আমরাও যাই। যদি এই মনে শুধু শুক্রবারে যান, নামাজ কি শুধু শুক্রবারে জমার নামাজ ফরজ না নামাজ 5 ওয়াক্ত ফরজ? নামাজ ফরজ হলো 5 ওয়াক্ত। ফজরের নামাজের যেরকম গুরুত্ব, যোহরের নামাজের যেরকম গুরুত্ব, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে আল্লাহ ফরজ করেছেন। সেই সাথে জুমার দিনে আল্লাহ জুমার নামাজের কারণে যোহরের নামাজ স্থগিত করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? কিন্তু শুক্রবারে নামাজ পড়ে মসজিদে যায়, শুনছে যে শুক্রবারে কিয়ামত হবে, 10ই মুহররম, ওই ভয়ে মসজিদে যায়, জড়ো হয়। শুক্রবারে জায়গা পাওয়া যায় না, 5 ওয়াক্ত যে মুসল্লি বলে নামাজ পড়ে ওরা পড়ে পিছনে, কিন্তু না, মসজিদে যারা আসবেন 5 ওয়াক্ত নামাজ। বাংলার জমিন এমন সুন্দর একটা দেশ, যেই দেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, গ্রাম, মহল্লা, বাজার, প্রত্যেকটা জায়গায় এই বাংলার মুসলমানরা মসজিদ করেছেন। কথা ঠিক না ঠিক? আজকে দেখুন, এই বিলটা ছিল একটা বিলের মতো বিল, ব্যাংক, মাছ ইত্যাদি বসবাস করতো, সেখানে অনেক ঘর বাড়ি হয়ে গেল, এবং সেখানে মসজিদটা একজন সাহাবীর নামে মসজিদ করেছেন। এই মসজিদটা দেখলাম ভিতরে বেশ জায়গা অনেক। এই মসজিদ এমনি এমনি হয় না, মসজিদের পিছনেও একটা শান আছে, একটা ঘটনা আছে। আল্লাহ তো প্রথম ঘর বানাইছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতান মুবারাকান হুদাল লিল আলামিন। প্রথম মানুষের ইবাদতের উদ্দেশ্যে ঘর বানায় বাক্কা। বাক্কা শব্দ হলো আরবি, আমরা বলি মক্কা, তার মানে মক্কা শরীফে হেরেম শরীফ যে মসজিদটা আল্লাহ বানাইছে তার মাঝখানে আছে হলো কাবা। এটা প্রথম আল্লাহ বানায়, এই ঘরকে বলা হয়েছে। এই ঘরটা কি? ঘরটা হলো অত্যন্ত বরকতপূর্ণ ঘর। সুবহানাল্লাহ কোন? এই ঘরকে কেন্দ্র করে যে হেরেম শরীফের মসজিদ, এই হেরেম শরীফের যে সকল হাজী সাহেবরা 1 রাকাত নামাজ পড়েছেন, আমার আপনার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 লক্ষ রাকাত কবুল নামাজের সওয়াব হবে যদি 1 রাকাত পড়েন। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা গরিব মানুষ যারা, তাদের উপায় কি? এই সওয়াব থেকে তো ধনীরা
এ গেল, আমরা বঞ্চিত হলাম। আল্লাহ রাসূল বলছে, তোমরা তোমাদের এলাকায় জুমা মসজিদে জুমার নামাজ পড়ো, তোমাদের জন্য অনেক বরকত আছে। সুবহানাল্লাহ। জামি মসজিদে যদি কেউ ফজরের নামাজ জামাতে পড়েন, জোহরের নামাজ জামাতে পড়েন, যেই মসজিদে ইমাম সাহেব খুতবা দিয়া জুমার নামাজ পড়ায় সেই মসজিদকে বলা হয় জামে মসজিদ। তাহলে আপনার বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু সওয়াব হবে 1 গুণ। সওয়াব কয় গুণ হবে? 1 গুণ। বাড়িতে যদি আপনি ছেলে ভাই বিরাদার নিয়ে জামাতে নামাজ পড়েন তাহলে 27 গুণ। কিন্তু জামে মসজিদে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়েন, মুসলিম শরীফের হাদিস, তাহলে 500 ওয়াক্তের সওয়াব হবে। যেরকম সুবহানাল্লাহ। এবং নামাজটা কবুল হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু কিছু নামাজের বিষয়ে আল্লাহ বলেছেন, যারা নামাজ আদায় করেছে নামাজের ভিতরে রিয়া আছে। রিয়া হলো শিরক, কুফরির গন্ধ যার ভিতরে আছে, কাফের হয় না কিন্তু শিরকের একটা অংশ হয়। তাই আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখায় ইবাদত করবে, নামাজ আদায় করবে, ওই সকল নামাজিরা নামাজ জান্নাত পর্যন্ত নেওয়া তো দূরের কথা, ওদের নামাজ দোজখের নিম্ন স্তর পর্যন্ত নিয়ে যাবে যারা লোক দেখানোর জন্য পড়ে। তাহলে নামাজ কার জন্য পড়ব? আল্লাহর জন্য। এই জন্য বন্ধুরা আমার, আর কোন শ্রেণীর মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সেটা এই সূরার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সকল নামাজি যারা নামাজ পড়ে কিন্তু প্রয়োজনীয় জিনিস তার কাছে আছে, যদি কোনো মানুষ চায় তাকে দেয় না। ধরেন একটা কুন্তা, ধরেন একটা টেবিল অথবা চেয়ার, অথবা প্রয়োজনীয় কোনো কাজের জিনিস, অথবা একটা কোদাল, এই জাতীয় জিনিস তার আছে। কোনো মুসলমান চাইলেও ভাই দেন একটু কাজ করব, থাকার পরে সে মিথ্যা বলে দিল, না আমার কোনো কোদাল কাজে ঘন্টা নাই, প্রয়োজনীয় জিনিস নাই। আল্লাহ বলেছেন এমন লোকটার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। ও মুসলমান, আল্লাহ তাই বলেছেন, তোমরা নামাজ যদি করো, শুধু খুশুর সঙ্গে নামাজ আদায় করো, তাহলে সেই নামাজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়েছিলেন মিশরের জন্য রাহমাতুল্লাহ আলাইহি, একজন ওলির ঘটনা না বললে আপনারা বুঝতে পারবেন না। লোকে আর করি কেমন নামাজ জন্য মিশরি রাহমাতুল্লাহ আলাইহি পড়েছেন। ঈশার নামাজের পর রাত 3টার দিকে উনি উঠেছেন, ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে গেছেন জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি। নামাজে যখন দাঁড়িয়ে গিয়েছেন, তাহাজ্জুদের নামাজ কেবল মাত্র 2 রাকাত শেষ হয়েছে। দ্বিতীয় 2 রাকাতের জন্য নিয়ত করে আল্লাহু আকবার বলে তাকবীরাত তাহরিমে বেজে সূরা পড়তেছেন। ইতিমধ্যে কোনো এক কারণে বাড়িতে আগুন ধরে গেছে। আগুন যখন ধরে গেছে, চতুর্দিকে খের খড়ের ঘর, দাও দাও করে আগুন জ্বলে বাড়ি পড়ে যাচ্ছে। লোকজন চেতন পেয়ে গেল, বের হও, বাঁচো বাঁচো, আগুন থেকে বাঁচাও। সবাই দৌড়ায় বের হয়ে গেল, ছোটরা বড়রা বের হয়ে গেল। প্রতিবেশীরা আগুন নিভাতে আসলো। আগুন নিভাতে আসিয়া সবাইকে পেল, জুন্নুন মিশরির বাড়িতে আগুন লেগেছে, কিন্তু তাকে তো পাওয়া যায় না। চিন্তা করলো তিনি কোথায় গেছে। সবার একটা ধারণা, এই মুরব্বী পুড়ে ছাই হয়ে গেছে, মুরব্বী আর বেঁচে নাই। আগুন সবাই নিভানোর জন্য চেষ্টা করলো, পানি দিয়া, বালি দিয়া, ইত্যাদি দিয়া আগুন যখন নিভাইলো, আগুনকে নিয়ন্ত্রণ করলো। হঠাৎ করে দেখতেছেন ওই পুরা বাড়ির ভিতরে লোকটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। যেই ঘরে নামাজ পড়তেছে ওই ঘরটাও পুড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, নামাজ তিনি শেষ করে দাঁড়িয়ে যখন সালাম ফিরলেন, সালাম ফিরানোর পর লোকজন তার কাছে দৌড়ে আসলো। হাও মাও করে তার আপনজন কেঁদে কেঁদে বললো, বাবা তুমি আগুন লেগে গেছে বাড়িতে, তুমি কি টের পাও নাই? তুমি কি জানো না তুমি নামাজ আদায় করতেছো? জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমি যখন যাই নামাজে দাঁড়াই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া, এই আয়াত করে যখন আমি যাই নামাজে দাঁড়িয়ে যাই,
তখন আমি দুনদুন এই দুনিয়ায় থাকি না। আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী as-সালাতু মিরাজুল মুমিনিন, আমার দিদার আল্লাহর সঙ্গে হয়ে যায় নামাজের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়ি, মশাও তারাই, নামাজও পড়ি, মশা আসলে থাকু। আবার নামাজের ভিতরে তো রিংটন টন টন করে বাজিয়ে ওঠে, এমন অসাবধান অবস্থায় আমরা নামাজ আদায় করি। হ্যাঁ, অত দূর যাবো না, এই যে সিংহে গোরস্থান ছিলেন, কি কই সিংহা ঈদগাহ মাঠ। একদিন এক জানাজায় খারাপ হয়েছি, আমার আগে 3টি কাতার আছে, আমার আগের কাতারে একটা লোক দাঁড়িয়ে আছে, সবাই নামাজের নিয়ত করছি, জানাজা নামাজ। ইতিমধ্যে একটা মোবাইল রিংটোন বেজে 2 তাকবীর হয়েছে, 3য় তাকবীর দেওয়ার আগেই মোবাইল রিংটোন বাজবে। লোকটা মোবাইল রিসিভ করে বলতেছে, শুনেছি জানাজা করে দিচ্ছি। জানাজা কি হয়েছে? এতটুক জ্ঞান পর্যন্ত নাই যে জানাজার নামাজ বা নামাজের ভিতরে কথা বলা লাগে না, এই জ্ঞানটুকু নাই। জানাজা নামাজও পড়তেছে আর করছে যে আমি জানাজা দিচ্ছি রে, জানাজা দিচ্ছি। ও তো নিজের নামাজ তো শেষ, আরো মানুষ এত বেখেয়াল করলো। আমাদের ভিতরে এরকম মুসল্লিও আছে। ইমাম সাহেব বারবার বলে রিংটোন সাইলেন্ট করুন অথবা মোবাইল বন্ধ করুন, তারপরেও আমাদের মোবাইল মসজিদে বাজায়। যত লোকের নামাজের মনস্ক নষ্ট হবে, মনোযোগ নষ্ট হবে, এত গুনাহ আপনি রিংটোন বাজাতেই হবে। তাহলে বন্ধ করাই ভালো ছিল, বাজানি ভালো হলো। কারণ এই জ্ঞানটা না থাকার কারণে আমরা মসজিদে, আধুনিক যুগ, মোবাইল কাছে রাখুন, সমস্যা নাই, কিন্তু আপনাকে ভয় একজনকে করতে হবে, আল্লাহকে ভয় করে। এটা নামাজ, এটা আল্লাহকে সিজদা দিতে এসেছে, অন্য কাউকে নয়। সেখানে খুব সতর্ক অবস্থা অবলম্বন করতে হবে। তাহলে কি হবে? নামাজ হবে আপনার জন্য as-সালাতু মিরাজুল মুমিনিন। যেমন জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতরে বলতেছে, বাবা বাড়ি কখন আগুন লেগেছে, ঘর কখন পুড়েছে, আমি তো নামাজ পড়তেছি, আমার কানে কিছু আওয়াজও আসে নাই, আগুনের গরমও আসে নাই, আমি কিছুই টের পাই নাই। এখন সালাম ফিরে দেখছি আমার বাড়ি ঘুরে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। যে লোকটা দুনিয়ার আগুনে পড়লো না নামাজ পড়তে গিয়ে, সে লোকটা কি আখিরাতের আগুনে পড়বে? প্রশ্নই আছে না। আল্লাহ কিভাবে হেফাজত করলো? এরাই হলো প্রকৃত খুজু এবং খুশু। এই অবস্থায় তারা নামাজ আদায় করলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভয় কাকে বলে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের ইমামতির জন্য মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন। একটু ঘুরে দাঁড়িয়েছেন, মুসল্লিরা কাতার ঠিকঠাক মতো করলো কিনা, ঠিকঠাক মতো দাঁড়ালো কিনা, এটা দেখার পরে তিনি ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। যখন তিনি ইমামতি শুরু করতেছেন বা শুরু করে দিয়েছেন, তার অন্তরের ভিতরে একটা আওয়াজ হচ্ছে, যে আওয়াজ পিছনের মুক্তাদিরা প্রথম কাতারের লোকে স্পষ্ট শুনতেছে। দুপ 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 আওয়াজ হচ্ছে, থর থর করে কাঁপতেছে। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর সাহসী 2 জন মুসলমান তাকে জিজ্ঞাসা করলো, হুজুর আমিরুল মুমিনিন, আপনাকে দেখলে বাঘ এবং বকরি একই ঘাটে পানি খায়, বাঘের সাহস নাই ওই ছাগলের গায়ে কামড় দেওয়া, এটা ওমরের রাষ্ট্র, অন্যায়ভাবে ছাগল কামড় দেওয়া যাবে না। সে ওমর আপনাকে দেখলে কাফের বেঈমানেরা এমন ভাবে থর থর করে কাঁপে। কিন্তু আজকে লক্ষ্য করলাম ওমর রে, তুমি যখন নামাজের ইমামতি করলে আসরের, দেখতে পেলাম তুমি থর থর করে কাঁপতেছে এবং বুকের ভিতরে যে আওয়াজ হচ্ছে ধুপ 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 ধুপ, এই আওয়াজ আমরা পিছনের মুক্তাদি শুনতে পারলাম। কিসের এত ভয় তোমার, কিসের এত ভয়? ওমর 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই মুক্তাদি তুমি শোনো, আমি এমন একজন ব্যক্তির জন্য, এমন একজন রবের জন্য, এমন এক আল্লাহর ইবাদত করবার জন্য দাঁড়িয়েছি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার জান্নাত জাহান্নাম, যে আল্লাহর হাতে আমার সকল কিছু নিয়ন্ত্রণ হয়। সে আল্লাহর সামনে যখন দাঁড়িয়েছি ভাই, তখন কি ভয় না করে পারি? তার উল্টো তো কেউ নাই। আমার নামাজের ভিতরে স্বয়ং আল্লাহর ভয় আমার এরকম অবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ।
তাহলে আশারা মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়ার বুক থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন, তার ভিতরে হযরত ওমর একজন। জান্নাতের টিকিট পাওয়ার পর তার এত ভয় লাগবে কেন, এত নামাজ সতর্ক অবস্থা করা লাগবে কেন? যেটা দরকার সেটা তো পেয়েই গেছে, তারপর এত ভয় কেন? আর আমরা কিসের গরমে এরকম করি? আমাদের কি বেহেশতের টিকিট আমরা পেয়েছি? কেউ বলতে পারবেন যে আমার কাছে বেহেশতের টিকিট আছে? তবে হ্যাঁ, আমি যে কয়েকটা আয়াতের ব্যাখ্যা কি করব, এই কয়টা আয়াতের গুণাবলী যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন 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 ইনশাআল্লাহ। তার 1 নম্বর কেবল বললাম, নামাজি হন। নামাজ হবে আল্লাহর ভয়ে। কার ভয়ে? কেননা আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া জীবিকা থেকে দানও করো। এগুলি আল্লাহ পাক সূরা বাকারার প্রথমেই বলেছেন। এই গুণাবলী নামাজের, এমন নামাজি হতে হবে, নামাজ পড়তে পড়তে আপনার ভিতরে একটা মহব্বত তৈরি করে দিবে আল্লাহ, আল্লাহর সাথে নামাজ ছাড়া আপনার ভালো লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন, নামাজি আপনি হলেন, মুসল্লি হলেন, আপনি একজন প্রকৃত মুমিন। কিন্তু আমার আল্লাহ যেটা বলেছেন, যদি তুমি সত্যিকার আল্লাহর ভয়ে নামাজ পড়ো, তোমার ভিতরে বাকি 6টা গুণ তোমার ভিতরে থাকতে হবে। যদি তুমি অর্জন করতে না পারো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। তুমি প্রকৃত নামাজি যদি হইতে চাও, 1 নম্বরে তোমার ভিতরে থাকতে হবে। পরের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন। যদি তুমি আল্লাহর ভয়ে নামাজ পড়ে থাকো, তাহলে তোমার ভিতরে গুণটাও থাকতে হবে। তুমি যেহেতু নামাজি, সেটা হলো তুমি অনর্থক কোনো কথাবার্তা বলবে না। যেই কথা ব্যক্তি জীবনে কোনো প্রয়োজন আসে না, সামাজিক জীবনে কোনো প্রয়োজন আসে না, রাষ্ট্রীয় জীবনে কোনো প্রয়োজন আসে না, এমন অনর্থক কথাবার্তা নামাজির মুখ দ্বারা বের হতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজির নামাজ যাবতীয় অশ্লীল থেকে তাকে বিরত রাখে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে তো তা দেখিনি। নামাজও পড়ে আইলে উঠালে, নামাজও পড়ে সুদও খায়, বক্তারা তো 10টা, নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? এগুলি কিন্তু আমাদের দেশে আছে। কি গানগুলা নাই নাকি? নতুন নতুন বাড়ি করতে এখনো মনে হয় সৃষ্টি হয় নাই নাকি? নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, কিস্তিও তোলে, সব আছে আমাদের নামাজের ভিতরে। অশ্লীল কথা বলে, মিথ্যা বলে, প্রতারণা করে, মুখ দিয়ে ফাহিশা বকাবকি করে। কিন্তু আল্লাহ বলছেন, তুমি যদি প্রকৃত খুজু খুশু নামাজি হও, এইটা তোমাকে করা যাবে না। অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কত সুন্দর করে শিক্ষা দিয়েছে। 1, 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর গুণাবলী, হে নামাজি, যদি তুমি নামাজি হও আর যদি যাকাত দেওয়ার মতো তোমার সামর্থ্য থাকে, এই যাকাত অবশ্যই দিতে হবে। কেননা এই কিতাব আল্লাহর কোরআন, এর পূর্বে কি কোনো জ্ঞান আছে? কথা কন নাকি? আপনাদের কাছে মনে হয় আছে নাকি? এই কিতাবের উপরে কোনো জ্ঞান আছে? এমন একটা কিতাব যেটা দেখা যাচ্ছে একটা সামান্য হাফ কেজি ওজন, কিন্তু না, এটা মহাগ্রন্থ আল কোরআন। 114টা সূরা, 540টা রুকু। তার ভিতরে 113টা বিসমিল্লাহ আছে, একটাই বিসমিল্লাহ নাই। সেই সূরাটার নাম কি? যে সূরায় বিসমিল্লাহ নাই তার নাম কি? হ্যাঁ, আমার ভাই বলছে সূরা তওবা। ওটি আযাব গজবের কথা বেশি আছে, বিধায় বিসমিল্লাহ উঠে গেছে। ওদিকে আমি যাব না। এই কোরআনের ভিতরে আপনার আমার জন্য যে বিধিবিধান দেওয়া আছে, এটা হলো মুসলমান ইমানদারদের জন্য বেশি কাজ করবে। কেননা আল্লাহ বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে হলে তাহলে অনর্থক কথা আমাদের বাদ দিতে হবে। এবং যাকাত যদি ফরজ হয়, এই যাকাত অবশ্যই দিতে হবে। যাকাত গরিবের হক। আল্লাহ বলেছেন, তুমি নামাজ পড়বা,
আর জাকাত দিবে না তা হবে না। এই কোরআনুল কারীমের ভিতরে 130 জায়গায় জাকাতের কথা আছে, নামাজের কথা আছে মাত্র 82। কয় জায়গা? 82। আর জাকাতের কথা 130। এর সাথে আরেকটা জিনিস যোগ করি, যেহেতু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানদাররা তোমরা নামাজ আদায় করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে কি আছেন? আল্লাহ আছেন। এই ধৈর্যের কথা কোরআনে আছে 90 জায়গা। কয় জায়গা? 90। নামাজ 82, ধৈর্য 90, জাকাত 130। তাহলে ধৈর্য ছাড়া যে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, জাকাত হবে না, কোনোটাই হবে না। এজন্য আল্লাহ সাথে দিয়েছেন ধৈর্য। কথা ঠিক কিনা? ধৈর্য একটা ইমানের, ইমানদার মুসলমানের সবচেয়ে বড় ট্রেনিং। যে এই ধৈর্য ছাড়া দুনিয়ায় সফলতা লাভ করা যাবে না, আখিরাতের প্রশ্নই। ধৈর্য ছাড়া লেখাপড়া হয় না, ধৈর্য ছাড়া ডাক্তার হওয়া যাবে না, ধৈর্য ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। আপনার ছেলে এবেলা ওবেলা ঘুরে আসে রাত 12টা আসলে আব্বা আম্মা ওঠো খাবার দাও, আরে ছেলে লেখা নেই পড়া নাই, বলে পড়ি কি করবি, বাবার তো 50 বিঘে আছে, ব্যাসকনের খাবো না। এতই সস্তা। যে লেখাপড়া করে ডাক্তার হয়েছে ওর কাছে জিজ্ঞাসা করেন 18 ঘন্টা না পড়েও ডাক্তার হয় নাই। কথা ঠিক না বেটি? কত ধৈর্য, কত সময় দেওয়ার কারণে উনি এত সফলতা লাভ করেছেন। এজন্য একজন মুমিনকে, প্রকৃত নামাজিকে কিছু কিছু কাজ করতে হবে। তার ভিতরে দুইটা বললাম, এক হলো অনর্থক কথা ফেলে রাখতে হবে, দ্বিতীয় হলো আপনাকে অবশ্যই জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে। জাকাত হিসাব করেই দিতে হবে, শতকরা 2.5 টাকা। আপনি সংসার পরিচালনা করার পর অতিরিক্ত যে সম্পদ, একজন নামাজি যদি জাকাত না দিয়ে মারা যায়, যদি তার উপর জাকাত ফরজ হয়, তার নামাজ কাজে আসবে। কঠিন কিয়ামতের মাঠে তাফসীরের ভিতরে সরাসরি এসেছেন, কাল কিয়ামতের মাঠে ডাস্টার, আপনারা চেনেন, লেখাপড়া করাতে গিয়ে ব্ল্যাকবোর্ড মুছতে হয়, এরকম ডাস্টার যাতে একটা আগুনের টুকরা আসবে। এই ডাস্টার এত ছোট নয়, এই সামেনার চাইতে বড়। জোরে কন্যান সুবহানাল্লাহ। এত বড় একটা ডাস্টার, আগুনের কুণ্ডলী দ্বারা পরিপূর্ণ এবং বডি হবে বড়। এত বড় একটা ডাস্টার যার পিঠের উপর মারবে, মুখের উপর মারবে, সে মানুষটার রূপ কত! আমার নবীজি বলেছেন জাহান্নামী মানুষের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের চাইতে বড়। এরকম 32টা দাঁত যদি গালের ভিতরে পড়ে, মুখ কত বড় হবে! তাহলে এরকম ডাস্টার তার পিঠে এভাবে মারবে, মুখে মারবে, আর বলবে কি গো আমাকে এরকম সিল মারো কোন আগুন দ্বারা। বলে এ সিল তোমার অর্জিত, তোমার জিনিস, তোমাকেই খেতে হবে। বলে কি গো? বলে দুনিয়ায় নামাজ পড়েছিলে ঠিকঠাক মতো, কিন্তু মালের মহব্বতে তুমি জাকাত দাও নাই। আজকে তোমার নামাজ তোমাকে পার করতে পারছে না। তুমি ধনী ছিল, জাকাত তোমার উপর খরচ ছিল, নামাজ পড়েছো ঠিক, কিন্তু হিসাব করে জাকাত না দেওয়ার কারণে আজকে এই সিল তোমাকে খেতে হবে। এই আগুনের সিলটা অন্য কোনো জিনিস নয়, তোমার গচ্ছিত সেই জাকাতের মাল। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তোমার মাল তুমি আজ ভক্ষণ করো, পিঠে, মুখে, বুকে, গালে, এভাবে সিল মারতে থাকবে, তাহলে এটা ভয়ানক অবস্থা। এই জন্য আল্লাহ বলছেন তোমরা যারা নামাজি, তাদের জাকাতও যদি ফরজ হয় দিতে হবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন একজন নামাজীর তৃতীয় গুণাবলী, বৈশিষ্ট্য হলো ওই নামাজীর লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। লিফুরুজিহিম হাফিজুন, এই নারী হোক পুরুষ হোক, লজ্জাস্থান হেফাজত কেমন করে করতে হবে? আমার আল্লাহ বলেছেন এই লজ্জাস্থান যেখানে সেখানে বের করা যাবে না, উলঙ্গ হওয়া যাবে না, বেহায়াপনা করা যাবে না, লজ্জাস্থানের অপব্যবহার করা যাবে না। লজ্জাস্থান হেফাজত করতে হবে আল্লাহর ভয়ে। তাহলে আপনি ওই নামাজের খাতায় পড়বেন যে নামাজি আল্লাহর ভয়ে নামাজ পড়ে। ওই নামাজি কোনোদিন লজ্জাস্থান অন্যকে অন্যায়ভাবে দেখাতে পারে না, অপব্যবহার করতে পারে না, লজ্জাস্থান যথাযথ অবস্থানে ঠিক রাখবে। কথা ঠিক কিনা? ও মুসলমান, বর্তমান বিশ্ব, আমেরিকা ফ্রি সেক্সের দেশ, ইটালি ফ্রি সেক্সের দেশ, জার্মান, ফ্রান্স বলেন, পাশ্চাত্যের দেশগুলো ওরা ফ্রি সেক্সের দেশ। যে সকল ভাইরা অ্যান্ড্রয়েড সেট দেখবেন, আমি আপনাদের অনুরোধ করব, অ্যান্ড্রয়েড সেটের ভিতরে কিন্তু নামাজের কথা আছে, কোরআনের তাফসীর দেওয়া আছে, আপনার হাদিস শরীফ দেওয়া আছে, সাহিত্য দেওয়া আছে, কবিতা দেওয়া আছে, অনেক জ্ঞান অর্জনের অনেক
আপনার প্রদর্শনী জিনিস দেওয়া আছে ওইগুলো আপনি দেখেন, এতে আপনার সওয়াব হবে। কিন্তু এমন জিনিস দেখবেন না যেটা দেখলে আপনি লজ্জায় থাকতে পারবেন না, মানুষকে দেখাতে পারবেন না। উলঙ্গ বেহায়াপনা জিনিস যদি আপনি দেখেন, চোখের গুনাহ হবে, ব্রেনের গুনাহ হবে, আপনার নামাজের ক্ষতি হবে, আপনার ঈমানের ক্ষতি হবে, আমলের ক্ষতি হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা লজ্জাস্থান হেফাজত করো। তোমরা যারা প্রকৃত ঈমানদার, তোমরা যারা প্রকৃত নামাজি, লজ্জাস্থান হেফাজত করা হলো ফরজে আইন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এটা যদি আল্লাহর আয়াত আমরা মানতাম যে লজ্জাস্থান হেফাজত করতে হবে, লজ্জাস্থান যেখানে থেকে যত্রতত্র ব্যবহার করা যাবে, তাহলে কি আমাদের দেশে বিয়ে হওয়া মেয়ে লোক বের হয়ে যায়? তো অনেকের বউ চলে যায় না, শোনেন নাই খবর? অনেকেরই চলে গেছে, বাচ্চা কাচ্চা আছে তাও আর আনা করে। এটা কি লজ্জাস্থান হেফাজত হলো? স্ত্রী আছে অন্য জায়গায় ঘোরাফেরা করে, লজ্জাস্থান হেফাজত হলো? অথবা গার্লফ্রেন্ড বানায় এনেছে, বিয়ের সাথী নাই, লজ্জাস্থান ব্যবহার করলো, ঈমান কি আছে? ঈমান কি আছে? নাই, প্রশ্নই আসে না। কিন্তু আপনি যদি প্রকৃত নামাজি হন, একজন নামাজি যিনি আল্লাহর ভয়ে নামাজ আদায় করে, তার দ্বারা সম্ভব নয় লজ্জাস্থানের অপব্যবহার করা। কথা ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বলছেন, হে প্রকৃত খুশু নামাজওয়ালারা, এই গুণটা তোমাদের ভিতরে থাকতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, জুলেখা এমন প্রেমে আবেগ আপ্লুত হয়ে গেল যে তাকে ব্যবহার করার জন্য শেষ পর্যন্ত আপনার 7টা দরজা তালামারি ভিতরে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে জুলাইখা ঠিক থেকে পারলেন না। জুলাইখার চেহারা যে কোনো অংশে কম তা নয়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে। নবীরা নিষ্পাপ, কোনোদিন অন্যায় করে না। 7টা গেট লক করার পর ভিতরে অন্তর্মহলে নিয়ে গেল। আল্লাহর কি কুদরত! ওই রুমের ভিতরে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের ছবি দেখতে পারলেন, তার বাপের। ও ছবিটা যদিও টানা নাই, আল্লাহর পক্ষ থেকে ইয়াকুব আলাইহিস সালামের ছবি দেখার পর দেখলেন যে এখানে থাকা যাবে না। ভিতরে যায় দেখে জুলেখা পরনে কোনো কাপড় নাই। দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রেমিক, আল্লাহর নবী ব্যাক করলেন। জুলেখা আস্তে আস্তে তালি বাজাচ্ছে, যাও, একটা গেটও খোলা নাই, সব তালা মারা আছে, বেশি দূর তুমি যেতে পারবে না। আল্লাহ ইমানদারের জন্য এটা সাহায্য করবে কিনা কোন? ইউসুফ আলাইহিস সালাম তো এখানে ওই নিয়েতে ভিতরে ঢোকে নাই, তিনি সরল সহজ মনে একজন নবী। একজন মহিলা ডাক দিয়েছেন, জুলাইখা ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর দেখে বিভৎস অবস্থা, 1 সেকেন্ড আর দেরি করে নাই, আল্লাহর ভয়ে ব্যাক করেছেন। এবার সাহায্য করবে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। প্রথম গেটে আসে, আল্লাহর নামে বিসমিল্লাহ ধরে, গেটের তালা এত দামি, রাজ পরিবার, পট করে তালা খুলে যায়। জুলেখা চিন্তা করে, সর্বনাশ, প্রথম গেট খুলে গেল, দ্বিতীয়টা তো খুলে যাবে। দ্বিতীয়টায় হাত দেয় ইউসুফ আলাইহিস সালাম, পট করে তালা খুলে যায়। দৌড়া এসে ধরলো পিছনে জামা, পাঞ্জাবি পায়ে ধরলো, এইভাবে টান শুরু করছে পিছনের দিকে। ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে, জুলাইখা পিছন থেকে যখন টান ধরছে, আল্লাহ কিভাবে আল্লাহর নবীকে হেফাজত করে। দ্বিতীয়টায় গেলেন, তৃতীয়টায় গেলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সব পট পট করে খুলে গেল। জামা টানতে টানতে জামাও ছিঁড়ে গেল। কিন্তু সামনে হাজির হয়ে গেল আপনার জুলাইখার স্বামী মিশর আজিজ, বাদশাহ আজিজ হাজির হয়ে গেল। কিরে টানাটানিকে? বলে পরে বিচার করেন, এদিকে আমি যাব না। আপনি যদি প্রকৃত আল্লাহর প্রেমিক হন, আল্লাহর ভয়ে সিজদা করেন, তাহলে আপনাকে রক্ষা করবে কে? রক্ষা করবে কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানদারদের ব্যাপারে বলেছেন, তোমরা যারা যুবক, যৌবন বয়সে যারা নামাজ আদায় করো, তোমাদের দাম বেশি। যৌবন বয়সে 1 রাকাত নামাজ বুড়ো বয়সের 70-এর চাইতে বেশি সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। আরে যুবকের 1 রাকাত আর বুড়ার হলো 70 রাকাত। বুড়ারা যদি চিন্তা করে এখন কি করি আমরা, হে বুড়ারা, এরকম জীবন আপনারাও পার করে আইছেন, কথা ঠিক কিনা? এখন বুড়া হয়েছেন,
পেশাব ধরে রাখা যায় না, ঠিকঠাক মতো ওযু রাখা যায় না, কি সমস্যা? তাই যুবকদেরকে বলবো, যুবকেরা তোমরা আল্লাহর ভয়ে যদি এরকম নামাজ আদায় করো, এই গুণগুলি অর্জন করে নামাজ আদায় করো, ব্যবসা আল্লাহ বন্ধ করে নাই, চাষাবাদ বন্ধ করে নাই, চাকরি বাকরি আল্লাহ নিষেধ করে নাই, সব কর্ম করো, ছেলে মেয়েও জন্ম দাও, সংসারও করো, বাজারও করো, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ বলছেন আমার সীমা রেখার মধ্যে তোমরা জীবন যাপন করো, আল্লাহর বন্দিগি করো, তাহলে তোমাদেরকে আমি ওয়াদা দিলাম জাহান্নাম তোমাদের জন্য হারাম করা হবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের হাদিস এবার শুনে নেন। আল্লাহ বলছেন নামাজি যারা দরজায় স্থান হেফাজত করো। রাসূলুল্লাহ বলছেন আন সাহল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري আসাহু সহিহুল বুখারী 76টা কিতাব আছে সহিহ হাদিসে, তার ভিতরে আসাহু সহিহ অধিক বিশুদ্ধ হলো বুখারী শরীফ। সেখান থেকে রাসূলুল্লাহ কি বলছেন? তোমরা দুইটি জিনিস রক্ষা করো। কয়টা জিনিস? দুইটি জিনিস যদি তোমরা রক্ষা করো, তোমরা ইমানদার, তোমরা নামাজি, তাহলে তোমাদের জান্নাতের জামিনদার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হয়ে যাব। ধরে কোন সুবহানাল্লাহ। বাঁচার কি রাস্তা চান? জাহান্নাম তো আমরা দেখি নাই, দেখেছি কি? জান্নাতও দেখি নাই, না দেখা জিনিসের প্রতি অত আকর্ষণও নাই। আমরা নগদ নারায়ণ, নগদে বিশ্বাসী, হ্যাঁ, নগদ যেটা এটি মানে সবকিছু পেলাম, না না না, পরের জীবনটাই বেশি নগদ। যেরকম না আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলছেন তোমরা দুইটি জিনিসের হেফাজত করো, তাহলে তোমাদের জান্নাতের জামিনদার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হব। এক নাম্বার হলো মা বাইনা লিহিয়াইহি, দুই নাম্বার হলো মা বাইনা রিজলাইহি। গুরুত্বপূর্ণ হাদিস। দুই সোয়ালের মধ্যবর্তী এই জায়গাটা তোমরা হেফাজত করো, অর্থাৎ মুখ, এ মুখ দিয়ে হারাম খাবে না, মুখ দিয়ে হারাম বলবে না। সহজ কথা বুঝাতে পারলাম? দুই মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী লজ্জা স্থান, অর্থাৎ দুই পায়ের মধ্যবর্তী স্থানকে তোমরা রক্ষা করো, তাহলে আজমানা লাহুল জান্নাত, আমি জামিনদার হব জান্নাতের। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, এই জায়গায় কিন্তু আমরা ধরা খায় গেছি, তাই না? অনেকেই আমরা জিনা ব্যভিচার করে বসে আছি। এখন মনে মনে চিন্তা করতেছি হুজুর দিয়ে ওয়াজ করলে তো দোজখ তো পাওয়া গেলে কি করি রে, বাঁচার উপায় কি? হ্যাঁ, বাঁচার উপায় আছে, ফিরে আসেন। অজানা অজ্ঞাত জানিয়ে শুনে যা করেছেন একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য এটা যাই আপনার বাঁচার রাস্তাতে। তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, আজকেই বিশুদ্ধ তওবা করুন। আল্লাহ, আমি তোমাকে ডাকবো, তোমাকে সিজদা করব, আর জিনা করব না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর চুরি করব না, আর মিথ্যা বলবো না, ওয়াদা খিলাফ করবো না। আল্লাহ, আমি ফ্রেশ হয়ে গেলাম। আল্লাহ বলতেছে হ্যাঁ, ঠিকঠাক মতন হইস, বড় ঈশ্বরের মতন তওবা করিস আর বড়ই খাস, এ কাম করিস না। কিছু লোক আছে ডেলি বড়ই একটা খায়, আস্তাগফিরুল্লাহ, আব্দুল্লাহর কাছে বড়ই খেলাম, আল্লাহ মাফ করে দাও। আবার যাবে লাগে আবার ঢেল আর একটা খায়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আবারও খেলে মাফ করে দাও। আবার পরের দিন যাবে লাগে আবার ঢেল দেখায়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তিনবার খেলে মাফ করো। আল্লাহ বলে তোর মতন ধোঁকাবাজ মিথ্যাবাদী তওবা আমি আল্লাহ কবুল করবো না, করবো না। এরকম তওবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 6টা শর্ত নিয়ে তওবা করতে হবে, তাহলেই তোমার তওবা কবুল হবে। বড়ই খাওয়ার তওবা করা, হ্যাঁ, এত সস্তা? ফিরে আসো। ইসলাম এত খারাপ জিনিস না পৃথিবীর ভিতরে। ইসলাম সবথেকে সুন্দর জীবন ব্যবস্থা। এর চাইতে সুন্দর জীবন ব্যবস্থা আছে? কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচেয়ে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। যেরকম সুবহানাল্লাহ, আমরা সেই ধর্মের অনুসারী। আমাদের সংবিধান কি বলেন তো? আল কোরআন। দুই একজন বলতেছে, আর মনে হয় সব জানে না নাকি? সংবিধানের নাম কি? কোরআনের নাম নিতে কি লজ্জা করে? সংবিধানের নাম কি? আর একটু জোরে বলা যাবে না, সংবিধানের নাম কি? আল কোরআন এবং সুন্নাহ, হাদিস শরীফ। আল্লাহর নামটা একটু বলতে চাইলে, বলতে বললে একটু চিৎকার করে মন উজাড় করে বলবেন। আল্লাহর নাম নিতে যদি আপনি লজ্জা করে, তাহলে আর বলি এতগুলি তো লজ্জা করেন না। হ্যাঁ,
আল্লাহর নাম যখন বলতে বলি বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এগুলি জান্নাতের ফল। যেরকম সুবহানাল্লাহ, ধরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একমাত্র ওই নামাজের জিনা বন্ধ হতে পারে আল্লাহর ভয়ে। যদি আপনি আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, একজন নামাজি যুবকের কথা না বলে পারি না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একজন যুবকের বয়স 26 বছর, আর একটা যুবতীর বয়স হলো মাত্র 18 বছর। যুবকটা হঠাৎ করে রাত 12টার পরে কাজায়া হাজত, প্রাকৃতিক প্রয়োজন সারানোর জন্য নামাজ কালাম করে শুয়ে পড়েছেন। প্রাকৃতিক হাজত ছেড়ে 12টা বেজে গেছে, নিয়ত করছে তাহাজ্জুদের নামাজ পড়ব। ওমরের শাসনামলে এই নামাজি যুবক বাড়ির থেকে বের হইছে বাইরে, দেখে বাড়ির সামনে দিয়া অতীব সুন্দরী একটা মেয়ে যায় রে। মেয়েটা পর্দাসীন আছে, হাতের কবজা পর্যন্ত বের হয়েছে, মুখটা বের হয়েছে, পূর্ণিমার রাতে চেহারা জল জল করতেছেন। মেয়েটাও নামাজি, কিন্তু বংশ পরিচয় জানা নাই। যুবকও নামাজি, কি নামাজ তারা পড়েছিলেন, নামাজ তাদের কেমন করে খারাপ থেকে ফিরিয়ে রাখলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক মনে মনে চিন্তা করে, মেয়েটা ওমরের শাসনের আমলে এই রাতের অন্ধকারে 12টা 12:30 বাজে মরুভূমিতে কোথায় যাবে, কোন শয়তানের ওসওয়াসায় কে মেয়েটার ইজ্জত নষ্ট করতে পারে। মেয়েটাকে একটু আগায় দিয়ে আসি, কিন্তু কারোর ভিতরে কোনো কথা নাই। মেয়েকেও বলে নেই আমি তোমাকে আগায় দেব, মেয়েটাও বলে নেই আমাকে তুমি আগায় দাও। এটা কোনো কথোপকথন হয় নাই। মেয়েটা আগে আগে যাচ্ছে ওর বাড়ির সামনে দিয়ে। যুবক আল্লাহর বন্দেগী পরে করবে, মেয়েটাকে ডাইরেক্ট স্টেশনে পৌঁছে দিয়ে আসি, ওর গন্তব্য স্থলে পৌঁছে দিয়ে আসি। যুবক পিছনে পিছনে যায়, মেয়েটা আগে আগে যায়। মেয়ে মানুষ কান খেয়াল করে, পিছনে বুঝি মানুষ হাঁটতেছেন, পিছনে তাকায় না। মেয়েটার সামনের দিকে অগ্রসর হচ্ছে, চলে যাচ্ছে তার গন্তব্যের দিকে। পুরুষটা পিছনে পিছনে যায়, কেউ কারোর ভিতরে কথা নাই। হাঁটতে হাঁটতে রাত 1টা বেজে গেল, মেয়েটা তার গন্তব্যস্থল পেয়ে গেল। বাড়ির গেটের ভিতরে ঢুকে মেয়েটা আওয়াজ করতেছে পর্দার আড়াল থেকে, হে ভাই যুবক, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? রাতের গভীর রজনীতে আমি একা একা আমার প্রয়োজনের কাজ ছেড়ে, আমি একজন নামাজি মেয়ে, বেনামাজি নয়, আমি ঠিক আসতেছিলাম। একমাত্র সাহস করে হযরত ওমরের শাসন আমলে কোনো যুবক আমাকে হামলা করবে না, এই বিশ্বাস আমার আছে। আমি সেই উদ্দেশ্যেই সাহস করে আমি মেয়ে যুবতী রওনা দিয়েছি। তুমি কে গো যুবক? তুমি এত বড় সুযোগ পাওয়ার পরেও আমাকে ব্যবহার করলে না, খারাপও বললে না, কোনো ব্যাখ্যাও দিলে না, কোনো খারাপ উক্তিও করলে না। হে যুবক রে, তোমার বাড়ি কি, পরিচয় কি, আমারে বলে যাও। যুবক ডাক দিয়ে বলে, বোন, আমি তোমাকে খারাপ উদ্দেশ্যে তোমার পিছনে পিছনে আসি নাই। আমি ওমরের শাসনের একজন নাগরিক, আমি একজন আল্লাহর প্রেমিক, আমি আল্লাহকে সিজদা করি যৌবন কালেই। আমি নামাজের উদ্দেশ্যে উঠেছি, তাহাজ্জুদ করব, কিন্তু এমন সময় দেখলাম তুমি আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছ। আমি চিন্তা করলাম এই মেয়েটা এত অতীব সুন্দরী, কে বা কারা মেয়েটা শয়তানের ওসওয়াসায় এই মেয়েটাকে ক্ষতি করতে পারে। আমি সহি সালামতে তোমাকে আগায় দেওয়ার জন্য এসেছি। কোনো শত্রু, কোনো এই ধরনের যদি শয়তানি ওসওয়াসায় তোমার উপর আক্রমণ করে, তাহলে আমি হইতাম সেই সৈনিক, আমি প্রতিরোধ করার জন্য তোমার পিছনে পিছনে আইছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, কিসের ভয়? আর বলতেছে আমি আল্লাহকে চিন্তা করি, আমি এমন নামাজি নয়, নামাজ পড়ে আমি লজ্জা স্থানের অপব্যবহার করি। যেরকম সুবহানাল্লাহ। এই সত্যিকারের যুবক, সত্যিকারের মুসলমান। আজকে কিছুদিন আগে খবর পেপারে পাইলেন, ইমাম সাহেব আপনার এক লোক কুপা কাটে রাখছে কিসের ভিতরে, সেফটি ট্যাঙ্কের ভিতরে। খবর বলেন নাই আপনারা? তাই আমরা আমাদের মতন হুজুর তো মাথার রাস্তা নাই। ইমাম সাহেব তার পিছনে মুসল্লিরা একটু দেখো নামাজ পড়ে, সেই ইমাম অন্য মহিলার সাথে সম্পর্ক করতে গিয়ে তার স্বামীর সত্যি 6 টুকরা। আরে ইমাম, ও জাহান্নামের ইমাম হবে, ও জান্নাতের ইমাম হতে পারবে? হুজুর ফায়ার ব্রিগেডের ওখানে 3 জনকে মারলো, সেও নাকি ইমাম,
যে মানুষ করছে, যে খাবার দিয়েছে, তার বাড়ি থেকে তাকে মারলো, তার মেয়েকে মারলো, তার স্ত্রীকে মারলো, তুমি জান্নাতের ইমাম হবে না, তুমি হবে জাহান্নামের ইমাম। এখন ওর পিছনে যারা নামাজ পড়ছে ওরা চিনতে পড়ে গেছে, ইমাম যদি দোজখে যায় আমরা মুক্তাদি কি করবো না। ইনশাআল্লাহ আপনি মুক্তাদি, আপনি যদি সঠিক থাকেন, অত সস্তা বাতে নাই, হুজুর দোজখে গেলেও মুক্তাদি যাবে তা হবে না, কারণ আমি তো মুক্তাদি ঠিক আছি। মুক্তা যদি পাওয়ারফুল মুক্তাদি হয় তারও দাম আছে, আছে না নাই? পাওয়ারফুল মুক্তাদি হইতে হবে। যেমন রাসূলুল্লাহ ইমাম ছিলেন, সাহাবীরা ছিলেন মুক্তাদি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে একদিন বললাম, রাসূলুল্লাহ ফজরের নামাজে ইমামতি দাঁড়াইছে, সাহাবীরা পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ পড়তেছে, ফরজ নামাজ, সূরা ফাতিহা রাসূলুল্লাহ শুরু করেছেন। আর রাসূলুল্লাহ যে তেলাওয়াত করে, সে তেলাওয়াত কি হচ্ছে এবার বোঝেন, সরাসরি আল্লাহর কথা রাসূলুল্লাহর মুখ দিয়ে বের হচ্ছে নামাজের ভিতরে। নামাজ কি জিনিস? নামাজ পড়তে পড়তে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির থেকে পা উঁচু হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখতেছে এক হাত পরিমাণ উঁচু হয়ে গেছে, রাসূলুল্লাহর পা মাটিতে নাই। সাহাবীরা পিছন থেকে দু একজন খেয়াল করছে বিশ্বনবী কি আকাশের দিকে উঠে যাবে নামাজ পড়তে পড়তে, আবার ঘপ করে নামে আসলেন। নেমে আসার পর নামাজ শেষ হলো, ডানি ভাই সালাম ফিরানোর পর সাহসী মুক্তাদি সাহাবীরা জিজ্ঞাসা করলো, হুজুর আজকে নামাজের ভিতরে এরকম হলো কেন? আপনি নামাজ পড়তে পড়তে, ইমামতি করতে করতে আপনার পা দেখলাম মাটির থেকে 1 বিঘত উপরে উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যে বলল, প্রাণের সাহাবী গো, আমার নামাজ as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ যখন পড়ি আমি আল্লাহর দিদারে চলে যাই, এক এদিক ওদিক থাকি না। কিন্তু আজকে একটা ঘটনা ঘটেছে প্রাণের সাহাবীরা, ফজরের নামাজ যখন শুরু করে দিলাম, আল্লাহর জান্নাতের নিয়ামতগুলি আমার সামনে হাজির করে দিয়েছেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য তো নামাজের তাসবিহগুলি খুবই গুরুত্বপূর্ণ। সিজদা হলো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা মহব্বতে বলবেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল, কিছু কি হইলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুস্থ পবিত্র বর্ণনা করতে সেই সুবহান আল্লাহ। সিজদার ভিতরে যখন আপনি তাকওয়ার সাথে সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা গুরুত্বের সাথে পড়বেন, আমার আল্লাহ পাক ফেরেশতারে ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমার বান্দা সিজদায় গিয়া আমি সুবহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে, যা আমি কুদরতি ভাবে বান্দার সামনে হাজির হয়ে গেলাম। আমার বান্দা ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, আমার বান্দার জাহান্নাম আমি হারাম করে দেব। আমার বান্দা সিজদায় করে কি মহব্বতে আমি আল্লাহকে বলে সুবহান রাব্বিয়াল আলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে বলছি, নামাজ নামাজের মতো পড়ুন। রাসূলুল্লাহ এরকম নামাজের ট্রেনিং দিয়েছেন সাহাবীদের। আবার নামাজ বারবার পড়ার পরে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী ঢুকে বলল, জামাত পায় নাই, নামাজ শুরু করে যেরকম নামাজ পড়লো, ঘন ঘন সিজদা, ঘন ঘন রুকু করে দ্রুত নামাজ শেষ করে রাসূলকে বলল, সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলল, আল্লাহ রাসূল বললে, সাহাবীরে কি করলা? বলে, হুজুর নামাজ পড়ে এলাম তো নামাজ হয় নাই, আবার ভর, আবার সাবের মন্ত্রের মতো ঘন ঘন সিজদা, ঘন ঘন রুকু করে দ্রুত নামাজ পড়ে আবার সালাম দিলেন। রাসূলুল্লাহ বলল, তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। আবার তৃতীয়বার একই নামাজ আবার পড়লেন। চিন্তা করলেন, সর্বনাশ, সারাক্ষণ কি এরকম নামাজ পড়ে তোমার হাঁটু থাকবে না? কথা ঠিক না বেঠে? যদি জোহরের নামাজ 2 বার পড়ে তাহলে 12 দুগুণে 24, 3 বার পড়লে 36, 4 বার পড়লে 48, হাঁটু কি কুলিবি? যদি যায় নামাজ শক্ত হয়, ওকলি আমার কতক্ষণ পড়বো? রাসূলুল্লাহকে বললেন, হুজুর কেমন করে ভালো নামাজ পড়তে হয় যে নামাজ আপনার দরবারে, আল্লাহর দরবারে কবুল হয়, এমন নামাজ আমাকে শিক্ষা দেন। রাসূল বলতেন, এটি শোনার জন্যই তো তোকে বারবার বলতেছি, যতক্ষণ পর্যন্ত নামাজ শিখার চাহিদা তোমার ভিতরে না আসবে এতক্ষণ পর্যন্ত খালি তোমার বলবো পড়ো, যত তোমার মতো পারো তুমি পড়ো। যেই বললেন নামাজ শিক্ষা দেন, তখন বললো সুন্দর করে নিয়ত করো, সুন্দর করে এরকম ছানা পড়ো। তারপরে সূরা ফাতিহা ওয়ারাতিলিল কুরআন তারতিলা, ধীর স্থির ভাবে সূরা ফাতিহা পড়ো। রমজান মাস আসলে যে হুজুর যত তাড়াতাড়ি পড়ায় সেই মসজিদে মুসল্লি বেশি, বলে চল অমুক মসজিদ যাই, তাড়াতাড়ি পড়ে হুজুর। হ্যাঁ, আল্লাহ বলছে ওয়ারাতিল কুরআন তারতিলা, ধীর স্থির ভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করে তোমরা নামাজ আদায় করো এবং কোরআন ধীর স্থির ভাবে তেলাওয়াত করো।
সাপের মন্তর ভরে গেলেন। এটা সাপের মন্তর না বাবা, এর ভিতরে আমার জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে এবং আমাকে ঠিক হওয়ার যন্ত্র। এই জন্য উনিকে সুন্দর করে শিক্ষা দিলেন, উনি পরে আর ভুল করলেন না। যেরকম সুবহানাল্লাহ। এত আমি হারিবাড়ি 22 বছর ইমামতি করতেছি, একটা মুসল্লি কোনোদিন বলে নাই হুজুর ভালো করে নামাজটা শিক্ষা দেন, ও আমার চাইতে ভালো জানে, একটাও বলে নাই পর্যন্ত। ও আসে না এই জন্য হুজুর এর কাছে আমি ধরা পড়বো, আমি যে নামাজের নিয়ত জানিনি, সূরা জানিনি, আয়াতুল দোয়া কুনুত জানিনি, আত্মাহিয়াত জানিনি, ধরা দেবো কে? এমনি ভেজালে ভেজালে করে চলে যাই। না না, ধরা দেওয়ার দরকার আপনার আছে। যদি আপনি জ্ঞানী হন ঠিকই বলবেন নামাজ কিভাবে পড়তে হয় শিক্ষা দেন, নামাজের ফরজ ওয়াজিব শিক্ষা দেন, নামাজের তাসবিহ তাহলিল শিক্ষা দেন, নামাজের সূরা মিনিমাম 4টি সূরা আপনি সহি করে মুখস্থ করতে হবে, সূরা ফাতিহাটা সুন্দর করে পড়তে হবে, সূরা ফাতিহার 2 জায়গা আছে ভুল করলে কুফরি হয়, এটা আপনাকে জানতে হবে। এইভাবে যদি আপনি শিখে নামাজ পড়েন আপনার নামাজ হবে as-সালাতু মিফতাহুল জান্নাত, আপনার নামাজ হবে বেহেশতের চাবি। যেরকম সুবহানাল্লাহ। চাবি একটু ভালো চাবি বানান। শয়তান তো চাবি বানাইছে, শয়তানের 3 রকম চাবি আছে। কয় রকম? একটা হলো চকচকা, আর একটা হলো আদা মৈসরি, আর একটা আছে মৈসরি পড়া। সে শয়তানকে জিজ্ঞাসা করেছিল, শয়তান তোমার চাবি আবার 3 রকম কেন? সে বলছে যে চকচকে যেটা দেখতেছে ওই নামাজের দৈনিক মারা লাগে, এই জন্য এটা ফর্সা চকচকা, যে যেটা দৈনিক ব্যবহার করা সেটা চকচক। ওরা প্রতিদিন আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, ওদের ঠেকাবেরি পারতেছে, যত চাবি পারতেছে কাম করে পারতেছিল। যেরকম সুবহানাল্লাহ। এরা অর্ধেক চাবি, অর্ধেক মৈসরি, অর্ধেক ফর্সা। সে বলছে এদের মাঝে মাঝে মারা লাগতেছে। এরা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে সৎ পথে চলে, মাঝে মাঝে আল্লাহকে ভয় করে, আবার চাবি দিয়ে ঘুরিয়ে দিয়ে আবার কিছু রকম ভালোই করে, আবার ভালো মানুষের কাছে যায়, আবার ভালো হয়ে যায়, ওকে আবার চাবি মারে। এই জন্য অর্ধেক পরিষ্কার, অর্ধেক মৈসরি। বলে যার যে একবারে জম ধরে গেছে, বলে যে ওগুলির আর চাবি দেওয়া লাগে না, জম্মের চাবি মারিয়ে দিছি, ওরা আমার সৈনিক, ওরা আমার দলের লোক, ওরা আমার লোক, ওরা কাজে খালি অপকর্ম করা, ওরা আর চাবি আর দেওয়া লাগবে না, মরা পর্যন্ত মারিয়ে দিছি। আপনারা এখন কোন চাবিত পাইছেন, আমরা কোন চাবিত আছি আল্লাহ ভালো জানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন লজ্জাস্থান হিফাজতের বিষয় বলছিলাম 3 নম্বরে। তবে লজ্জাস্থানকে সব জায়গায় ব্যারিকেড দিয়ে রাখবেন না, ওর কাজকর্ম আছে। লজ্জাস্থানের কাজকর্ম আছে না, ঘিরা বেড়া দিয়ে খালি রাখবেন। ও এটা ঠিকই বুঝে ফেলাইছে না, কি আছে? তবে আল্লাহ বলে দিয়েছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যেরকম আল্লাহু আকবার। আমার হোসেন বিশ্বাস বলছিলেন কে হুজুরের কাছে সওয়াল ফল হয়, তার মানে উনি বিশ্বাসে হুজুর বিয়েও করবে না, ওসব কোনো কাজও নাই, সাল ফল দরকার নাই। এখন দেখছি মৌলবীরই সাল ফল বেশি। এ বেটা হুজুরি কি বিয়ে করা নিষেধ আছে? যুবকরা কথা কও না কেন? মানুষ যদি হয় তার বিয়ে শাদী করাই লাগবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তো তাই বলছেন। আল্লাহ বলছেন খালি নামাজি করিস নে, খালি মুখ চুপ চাপি থাকিস নে, সত্য কথাই বলিস নে, এটাই শেষ নাই। জাকাত দাও ঠিক আছে, লজ্জাস্থান হেফাজত করো ঠিক আছে, এমন হেফাজত করো না যে বিয়ে শাদী বাঁচতে একবার তালা মারিস। এ কাম যদি করো তাহলে তো দোষ। নাউজুবিল্লাহ। ইমানদারের কাজ কি গো? আল্লাহ কি বলে দিয়েছেন? আল্লাহ বলেছেন হ্যাঁ, তবে তোমার লজ্জাস্থান ব্যবহার করো কোথায়? ইল্লা আলা আজওয়াজিহিম, তোমাদের স্ত্রীগণের সঙ্গে তোমরা ব্যবহার করো। আজওয়াজুন বহু বচন, জাওজুন হলো 1 বচন। বোঝা গেল যে 4টে পর্যন্ত করা যাবেনি, কথা ঠিক না বেঠিক? যেহেতু আল্লাহ বলছেন বহু বচন, তবে খবরদার গান খোলার ভাইদেরকে বললাম একটার বেশি করো না, কারণ একটার যন্ত্রণাই কিন্তু আমরা শেষ হয়ে গেলে মুসল্লিরা, কথা ঠিক না বেঠিক? একটারই যত্ন করো, একটারই আপনার কসমেটিক ভালো করে দাও, একটার সঙ্গেই ভালো ব্যবহার করো, অন্যায় করো না। তবে মেয়েদের ব্যাপারে কিন্তু কথা আছে। আজকাল মেয়েদেরকে আল্লাহ পাক কি একটা অধৈর্যশীল হয়েছে আমাদের সমাজ কালচার। মেয়েরা পুরুষদের কি করতেছেন? কাজ করাচ্ছে, বলে তোরা বাড়ির থাক বাজার করবো আমরা, কথা ঠিক না বেঠিক? সিংহে বাজারে যাই মহিলা, শহরের মার্কেটে যাই হুজুর আপনাকে মার্কেটে, রোজার মাসে কিছু মার্কেট,
হুজুর আপনি মার্কেটে গে? বলে ভাই কাপড় কিনবো। বলে মার্কেট এখন মেয়েদের আমরা ছাড়িয়ে দিচ্ছি, আপনারা আসবেন না? বলে এত বড় কথা বললে? বলে হ্যাঁ, যদি আইসেন তাহলে পিছনে দাঁড়া থাকেন, কারণ তোমার দোকান থেকে চলে গেলেন দেখি বেটা ছাগলের দোকান পাওয়া যায় কিনা। হাইরে সর্বনাশ, এমন বিপদের মধ্যে আল্লাহ আমাদের রাখছেন। তবে খুব হুঁশিয়ার সাবধান, এত গোলামি করবেন না। গোলামি করবো কার? আল্লাহর। তবে আল্লাহ পাক বলছে তোমার বিবির সঙ্গে সদ্ব্যবহার করো। তোমার বিবির ব্যাপারে আমি একটু লজ্জা স্থানের ঘেরা বেড়া দিলাম না, ব্যবহার করো। তোমার বিবি এবং তোমার অধীনস্থ দাসী, দাসত্ব প্রথা এখন উঠে গেছে। তবে হ্যাঁ, বিবি হলেও কিছু কিছু সময় নিষেধ আছে, কথা ঠিক না বেঠিক? যখন বিবির শরীর নাপাক হবে তখন নিষেধ আছে, যেই কয়দিন ওই কয়দিন শুয়ে থাকা জায়েজ আছে, কিন্তু ব্যবহার জায়েজ। যখন বাচ্চা প্রসব করবে 40 দিন পর্যন্ত জায়েজ নাই। আপনি ওই বাচ্চাকে লালন পালন দুইজন লাগেই করবেন, শুধু একজনের জন্য নয়। এজন্য সরকার কিন্তু মাতৃত্বের ছুটি শুধু মহিলারই দেয় নাই, পুরুষদেরও 7 দিন পাস করছে, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? এই জন্য দুইজন লাগে ছেলেকে লালন পালন করবেন, মেয়েকে লালন পালন করবেন। আপনি এইভাবে আপনার লজ্জা স্থানের ব্যবহারের জায়গায় এখানেই, অন্য কোন জায়গার সুযোগ আছে কি? সর্বনাশ। এবার পত্রিকা পড়লি হোটেলে নাকি ব্যবসা হয়, এই তার আমার জানা নাই। এই জিনিসের নাকি আবার ব্যবসা হয় হোটেলে, বড় বড় হোটেল। যাই হোক, ওসব হোটেল আমি চিনিও নাই, জীবনে যাইও নাই, আল্লাহ দিনও নেয়ও না। আপনাদেরকে আল্লাহ দিন হেফাজত। বাবা রাসূলুল্লাহ বলছেন, এ নামাজিরা, তোমরা যদি স্ত্রীর সঙ্গে একবার ব্যবহার করো সওয়াব আছে 13টা ফরজের চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার ভিতরে কি আবার সওয়াব আছে? বলে হ্যাঁ, এটাই যদি অবৈধ পথে করা হয় তাহলে গুনাহ, যদি হয় তাহলে বৈধ পথে করলে কেন সওয়াব হবে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বিধানের ভিতরে কত সুন্দর নিয়ম আল্লাহ দিয়েছেন। তাহলে এই হলো লজ্জা স্থানের ব্যবহার, বেশি ব্যাখ্যা করা যাবে না। যেহেতু কমিটির লোকজন আমাকে বলেছে হুজুর মসজিদের কিন্তু জায়গা কিনা লাগবে, মসজিদের জায়গা কিনা মানে জান্নাত কিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু পরে বলবো, একটু ব্যাখ্যা বাকি আছে, ব্যাখ্যাটা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি বলেছেন তুমি ইমানদার পয়েন্টগুলো মনে রাখবেন। 1 নাম্বার বলছি নামাজ খুদু খুশু, 2 নাম্বার অনর্থক কথা থেকে বিরত, 3 নাম্বার বলছি যাকাত দিবেন, 4 নাম্বার বলছি লজ্জাস্থান হেফাজত। এবার 5 নাম্বারে আপনার নামাজের কি হইতে হবে? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নামাজিরা, তোমরা যদি আল্লাহর ভয়ে নামাজ পড়ো তাহলে তোমার ভিতরে আমানতদারি থাকতে হবে। আমানতদারি মানে আমানত রক্ষা করা তোমার দায়িত্ব। তুমি অন্যের আমানত রক্ষা করবে, গোপন কথা রক্ষা করবে, বাপের সম্পত্তি ওয়ারিশ সূত্রে পাইছাও, এটাও একটা আমানত রক্ষা করবে। চোখ একটা আমানত, চোখ কোনো জায়গা মারা যাবে, কোনো জায়গা যাবে না, এটা একটা আমানত। হাত একটা আমানত, বৈধ পথে লেখা যাবে, অবৈধ লেখা যাবে না, আল্লাহ আমানত দিয়েছেন। পেট একটা আমানত, পেটের আমানত রক্ষা করো। মসজিদ মাদ্রাসার টাকা পয়সা খালি এটাই যদি আমানত নয়, ওটাও একটা আমানত। মসজিদ মাদ্রাসার টাকা যদি আপনার কাছে থাকে, এই টাকা আমানত। যেমন নোট থাকবে তেমনই নোট রাখবেন, উচিত হলো ব্যাংকে রাখা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? কাছে থাকলে শয়তানি ওয়াদা আছে, যাই মাছ কিনে নিয়ে আসি। আমানতের খেয়ানত করলে কি হবে? ঈমান থাকবে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ওই যে খুদু খুশু নামাজ ছুটে যাবে, যদি আমানতের খেয়ানত করেন তাহলে আমানত থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার অধীনে যদি একটা আত্মভোলা পথ ভোলা মেয়ে, যুবতী মেয়ে যদি আসে, আল্লাহ আপনি ওটারে আমানত দিল, ওই মেয়েটাকে চরিত্র হিসাবে দেখভাল করার দায়িত্ব আপনি একজন ইমানদার, ওকে নষ্ট করা যাবে না। আমি কিতাবুল কাবায়েরের ভিতরে পড়ে দেখেছি, হায়রে নামাজি বিয়ে করতে গিয়ে নৌকা ডুবে গেছে। নৌকা ডুবে যাওয়ার পর একদিক চলে গেছে, কোণে একদিক চলে গেছে, কিতাবুল কাবায়েরে লেখা আছে ওই কোণেটা ভাসতে ভাসতে কাপড় ফেলে গেছে, পেটিকোট আর আপনার ব্লাউজ আছে। মেয়েটা উঠে পড়ছে, টিপ টিপ করে বাতি জ্বলে, আগায় দেখে ওটা কোনো বাড়ি নয়, একটা মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা। 3 জন ছাত্র আছে, আর কেউ নাই। 3 জন আগিলে জামানার কোরআনের হাফেজ, আল্লাহর ওলি 3 বন্ধু আছে। কি গো, মেয়েটা ভিজা কাপড়ে উঠে বললো মাদ্রাসায়, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমরা বিয়ের বরযাত্রী বরকনে, নৌকা ডুবে সবাইকে কোন দিক ভেসে গেছে, আমি বাঁচতে বাঁচতে এখানে এসেছি। খোদার যন্ত্রণায় 12 ঘন্টা মেয়েটা পানির ভিতরে হাবুডুবু খাইয়া
টিপ টিপ করে রাতের অন্ধকারে রাত 12টায় ঘাটে জমেছে, বাতি জ্বলতেছে। ওখানে গেল 3 জন মাদ্রাসার ছাত্র আল্লাহর ওলি, বলল আমাদের 3 জনের ভিতরে সৎ কে? বলে তুই বেশি সৎ, তুই যথার সময় নামাজ পড়িস, এক ওয়াক্ত ঠিকঠাক মতো এদিক ওদিক করিস না, টাইম মতো পড়িস, তুই আল্লাহ বেশি ভয় করিস। বেড তো 2টে 3টে, আমাদের অতিরিক্ত বেড নাই, মেয়েটাকে কোথায় দেব? একটা বেডের ভিতরে দল, মেয়েটাকে তুই রাখ, তুই পাশে বসে থাক, যত্ন কর, সেবা কর। যিনি পরেজগার তার দায়িত্বে দিয়ে দিলেন। এবার টকবকে যুবক, এবার 20 বছর বয়স, শরীরের ভিতরে আগুন দাও দাও করে, আগুন আর মোমবাতি এক জায়গায় রাখা যায় না রে, গলে যায়। যুবকটা মেয়ের প্রতি খেয়াল করে, এত সুন্দর রমণী, এত সুন্দর মেয়ে, কেবলমাত্র নতুন বিবাহ হয়েছে, আমি আল্লাহর বন্দেগী করি, আমি কোরআন মুখস্থ করি, আমি নামাজ পড়ি, কেমন করে আমি আজকে ট্যাকেল দেই? মনের ভিতরে শয়তান বার দাও দাও করে জ্বলা দেয়। এই তো বুদ্ধি ব্যবহার করতে হবে। যুবকটা বুদ্ধি খাটাইলো, কি করে বাঁচি রে? আজকে এত বড় আগুনের মতো টকটকে পরিষ্কার মেয়েকে কাছে করে আমি কেমন করে ইজ্জত রক্ষা করি? ঘরে ছিল মোমবাতি, জ্বালাইলো, বাতি জ্বালাইয়া প্রথমেই দিল 3 আঙ্গুল, 59টি আঙ্গুল দেওয়ার পর বলতেছে নিজেকে, হে নফস, হে আত্মা, এই দেখ আগুন কেমন লাগে, দেখ এই আগুন তো সাধারণ আগুন। আমি যুবক, মনের ভিতরে এত তাড়না দিস কেন? একটা যুবতী মেয়ের রক্ষার দায়িত্ব আমার। এই আগুনের ভিতর পড়তে থাক, দেখ কি যন্ত্রণা, এর চাইতে হাজার হাজার গুণ পাওয়ারফুল আগুনের ভিতরে তোকে থাকতে হবে। একটা আঙ্গুলের অর্ধেক পুড়ায় ফেললো, রাত অর্ধেক হয়ে গেল, আর একটা আঙ্গুলের অর্ধেক পুড়ে গেল, রাত শেষ হয়ে গেল। মনেরা বন্ধুরা মনে মনে চিন্তা করতে চাই, 2 জন বুঝি খাতের করে নাই রে, খাতের করে নাই। এত সুন্দর একটা মেয়েকে আমার বন্ধুরে নামাজি বলিয়া ওর কাছে দিলাম সেবা যত্নের জন্য, না জানে কি করেছে। ঘর দরজা খুলে এবার মেয়েটা নামাজে দাঁড়ায় গেছে। ছেলেটার কারসাজি দেখে ছেলেটা নামাজ পড়ে এসে বলতেছে, বন্ধু গো, কিভাবে রাত পার করলাম? বলে, বলিস না, এত যন্ত্রণা, এত কঠিন বিষয় আমার জানা ছিল না। আমার আঙ্গুলের দিক টাকা দেখে 2টি আঙ্গুল অর্ধেক পর্যন্ত পোড়া। ভাইরে আঙ্গুল কেমন করে বললো? বলে, এত যুবতী মেয়েকে ঘরের ভিতরে রাখিয়া ওর সেবা যত্ন করতে গিয়া আমি শয়তানের প্রচনায় পড়ে যাই। আমি শয়তানকে বলে দিলাম, শয়তান পারবি না রে, পারবি না। আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আমার আঙ্গুল আমি আগুন দিয়ে পোড়াইয়ার রক্ষা করেছি। এইভাবে রাত পার করে দিয়েছি। এমন যুবক কি আল্লাহর জাহান্নামে যাবে? ও বন্ধুরের নাম হলো নামাজি। তাই আল্লাহ বলেছেন, আমানত রক্ষা করো। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম, তোমরা আমানতের রক্ষা করো। আহাদিহিম, এটা তোমরা ওয়াদা রক্ষা করো, আমানত রক্ষা করো। সঙ্গে তোমাদের থাকে তাহলে সেটাও রক্ষা করা ফরজ, ফরজ, ফরজ। রাসূলুল্লাহ বলছেন, নামাজি 3টি কাজ তোমরা করো না। ইজা হাদাসা কাযাবা, ওয়াইজা ওয়াদা আকলাফা, ওয়াইজা তুমিনাল খানা। 3টি কাজ তোমরা নামাজি করো না। 1 নাম্বার, তোমরা যখন কথাবার্তা বলবে মিথ্যা বলো না। যিনি মিথ্যা বলে তিনি মুনাফিক, যিনি ওয়াদা খেলাফ করে তিনি মুনাফিক, যিনি আমানতের খেয়ানত করে তিনি হলো মুনাফিক। এই 3টি কাজ করলে মুনাফিকের খাতায় নাম হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালিন নার। নিশ্চয় নামাজি হওয়ার তাই হও, মুনাফিকি আলামত যদি থাকে তাহলে তার স্থান হবে দোজখের নিম্ন স্তর। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কথা। তাহলে 5 নাম্বার, আমানত খেয়ানত করা যাবে না নামাজির। 6 নাম্বার, ওয়াদা ঠিক রাখতে হবে। ভাই যে মালঞ্চি ইউনিয়ন নির্বাচন লাগিয়ে গেছে, ডারবি সমানে বসাচ্ছে। এক লোক আমারে মাহমুদপুর বাজারে বলতে বলতে, হুজুর 22 কাপ খাইলেন। কি খালু? বলে চা। 22 কাপ? বলে অমকের খাইছি 7 কাপ, জালালের খাইছি, আলিমির খাইছি, আলিমির খাইছি, ভোট দিবনি কাপ। বলে খাবেন দেন। এরকম খাওয়া খাওয়াই চলতেছে। আবার কতগুলি নেতা বলবেনি, আমি সিংহের বাজারের নেতা, মাল আমাক দিয়ে ভোট তোর। আজকাল পাবলিক বুঝে গেছে, নেতা তোমার দ্বারাই তুমি থাকো, আমার ভোটটা দেওয়ার সুযোগ করো, দেখো কি করে দেয়। কথা ঠিক হবে ঠিক, কিন্তু এরকম ইমান নষ্ট করবে না। পবিত্র জবানকে ঠিক রাখেন, ওয়াদা ঠিক রাখেন। আপনি যদি ভদ্রলোক হন, চুপচাপ থাকেন, এত দৌড়াদৌড়ি এদিক ওদিক করার দরকার নাই। বর্তমান সময়টা খুবই ডিজিটাল, কাজেই যদি সুযোগ আছে আপনার ভালোবাসার মানুষকে দিবেন। এই 1 দিন 2 দিন বিড়ি, ডারবি, সিগারেট, চা এগুলি খায় নষ্ট করার দরকার নেই। এটা ভালোবাসার খাতিরে খাবেন। আবার যিনি খাওয়াবেন তিনি যদি বলেন না, ভাই তোরে চা খাওয়াইলেন ভোট দিস, এটা বোকামি।
বেটা একটা চাই নাই খাওয়াইতে হবে, তুমি ভোট দেবো কি না দেবো পরে ব্যবহারটা ভালো করে চলে দাও। বোঝা যাবে যদি ভোট চায় চা খাওয়া তাহলে ওর অন্তর ছোট। আর দিকে ভাই খাওয়ানোর দরকার, তুই প্রতিবেশী, তুই এলাকাবাসী, তোকে আমার দায়িত্ব ভালো ব্যবহার কর, খাওয়া গেলে আলহামদুলিল্লাহ সোয়াব আমি পাবো। নারী লোকটা তো ভালো সোয়াবের কথা কয়, যেরকম কথা ঠিক না বেঠিক? তাহলে এই 6টা জিনিস গেল। আর একটা বাদ আছে, ওয়াজ করাই শেষের দিন, والذين هم على صلواتهم يحافظون বলেন আল্লাহু আকবার। 7 নম্বর হলো, প্রথম বললো খুদু খুশুর নামাজ, আর 7 নম্বরে মাঝখানের গুলি দেওয়ার পর এবার বলল মুসল্লি শোনো, তুমি নামাজ পড়বে কিন্তু নামাজের যত্ন করে নামাজ পড়বে। নামাজের যত্ন কি? নামাজের যত্ন হলো পবিত্রতার সাথে, নামাজের যত্ন হলো যথাসময়ে নামাজ পড়া, নামাজের যত্ন হলো হালাল খাদ্য খাইয়া নামাজ পড়া। কথা ঠিক না বেঠিক? এগুলো নামাজের যত্ন। এই কাজগুলি যদি আপনি করেন তাহলে আল্লাহ কি বলেছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন এই গুণগুলি যাই সূরার ভিতরে বললাম, আল্লাহ বলেছেন যদি তোমার ভিতরে গুণাবলীগুলি থাকে, যুবক হও, বৃদ্ধ হও, আর যাই হও, নর হও, নারী হও, অসুবিধা নাই, যদি এই অনুযায়ী যদি তুমি আমল করো তাহলে তুমি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হইয়া যাইবা। সেই জান্নাতুল ফেরদাউসে তুমি একদিন 2 দিনের জন্য নয়, আল্লাহ সেটা বলেছেন হুম ফিহা খালিদুন। যখন আল্লাহু আকবার, একদিন 2 দিন নয়, অনাদি অনন্তকালের মতো আল্লাহ তোমার জান্নাত দিবে। এই জন্য সূরা ইয়াসিনে বলা হয়েছেন, আল্লাহ কিন্তু জান্নাতের কথা বলেছেন হুমুয়া আজওয়াজিহিম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। যেরকম সুবহানাল্লাহ। এই নামাজিরা, তোমাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের খাট থাকবে খুব উঁচু, দুনিয়ার কাঠের কোনো কাজ খাট থাকবে না। আরে রে বাবা, কাঠের বয়স হলে গাছের যদি বয়স হয় তাহলে গাছটা হয় সারি। কথা ঠিক না বেঠিক? গাছের যত বয়স হবে ওই গাছটা হবে সারি, আর মানুষ যত বুড়ি হবে তত হবে ধারি। কথা ঠিক না? বুড়ি মানুষই লড়বড়ি হয়ে যায়। এটা আমার ফিটনেস ক্লাবের বাইরে আছে, একটু ভালো খাওয়ার জন্য আমরা সকালবেলা হাঁটি, একটু এক্সারসাইজ করি, শরীর যাতে ভালো থাকে। কারণ শহরের লোক বসে তো সে খায়, কাজ কাম নাই, শরীর একটু এব্রো থ্যাব্রো হয়ে যায়। কথা ঠিক না বেশি? আচ্ছা, শরীর সুন্দর রাখার জন্য আপনি চেষ্টা করেন, এতে কি ক্ষতি আছে? বরং শরীর সুস্থ থাকলে আপনি নামাজ 2 রাকাত বেশি পড়তে পারবেন। হজ করতে গেলে তো এটাই বলা হয়েছে যে আল্লাহ বলছেন যে তুমি ইস্তাতা ইলাইহি সাবিলা, হজ যদি তুমি করতে যাও তোমাকে 2টি শক্তির দরকার। ইস্তাতা শব্দের অর্থ হলো আর্থিক এবং শারীরিক শক্তি। শুধু টাকা থাকলেই হবে না। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা, আরাফাতের মধ্যে অবস্থান, মুজদালিফায় অবস্থান করা, হজের 5 দিন খুব কঠিন কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। এই জন্য শারীরিক শক্তির দরকার আছে। তাহলে সেই শরীরটা খালি খাবেন আর বয়লারের মতন পাখার বাতাস দিয়ে ঘুম পারবেন, কাজ কি হবি? কাজ কি হবি? এই জন্য শরীর সুস্থ রাখার প্রয়োজনীয়তা আছে। তার মধ্যে বলা হয়েছে সালাতুল রাসূল ইবাদত লা উদ্দাত মিন ইবাদাতিস সলে। আরবি সাহিত্যে পড়েছি, নামাজ যদি ইবাদতের মাথা না হইতো তবে উত্তম ব্যায়ামের মতো একটা ব্যায়াম আছে নামাজের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। ঠিকঠাক মতো উপস্থিত যদি করেন তাহলে নামাজের জন্য সবচেয়ে উত্তম জায়গা দুনিয়ায় কোন জায়গা? তুই আমার খালি ভাই কথা আর সব কি হয়েছে? নামাজের ভিতরে উত্তম জায়গা মসজিদ হলো দুনিয়ায় বেহেশতের মতো, আর বাজার হলো নিকৃষ্ট জঙ্গলের মতো। কথা ঠিক না বেঠিক? এই মসজিদের জন্য কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন আমার টাইম হলো 10টা। কই কাগজটা কই? দেখলাম মসজিদের ওয়াজ আমি যা করছি যদি মনে রাখে আমল করেন বাঁচার রাস্তা আসতে না নাই। এত মনে রাখা যাবে না, এত শুনেও লাভ নাই। কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলছে কম খাও, কম ঘুমাও, আর কম হাসো। এই কথার অর্থটা খাবেন কম, খাওয়া তরকারি ভালো হয়েছে যে একবারে কড়া পর্যন্ত উঠে গেছে, আরে সর্বনাশ। শরীর কি ঠিকঠাক কি গ্যাস ফর্ম হয়, ফটাস করে মারা যাবে। কম খাও,
এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ খাদ্য, শরীর ভালো থাকবে, রাসূলের কথা। আর কম ঘুমাও মানে একটু রাত জাগে ইবাদত বন্দেগী করো, আর কম হাসো, বেশি করে কাঁদো। হাসাহাসি বেশি করো না, বেশি করে কাঁদো। আল্লাহর জান্নাত। আমি প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলছেন, আল মসজিদ বাইতুল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ আল্লাহর ঘর, যদি তোমার মসজিদ বানাও 1 টাকা 2 টাকা সহযোগিতা করেও, তাহলে এই মসজিদ বানানোর কারণে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের ভিতরে ঘর কারা কারা চান? অল্প হলেও সাহায্য করবেন। এটা হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ, হাত তুলে সাহস পাইছেন না, ভয় পাইছেন? 10 টাকা দিয়ে হলে আমরা জান্নাতে যাবই ইনশাআল্লাহ। বাস একজন লোক মিস করবেন না। যারা চেয়ারে বসে আছেন পরে আসবেন, যারা সামনে আছেন আগে আসবি, যেহেতু আপনাদের আরামদায়ক জায়গা করে দেওয়া হয়েছে। আসতে যদি কষ্ট নয়, গোতা গাতা না লাগে, সহি সালামতে 10,000, 5,000, 20,000, 2.5 কাঠা জায়গা, মাত্র 2.5 কাঠা জায়গা এখানে বিক্রি হবে এই মসজিদের জন্য। মহল্লাবাসীকে বিনীত অনুরোধ করব, এই জায়গা যদি কেউ পারেন একাই দান করেন। জীবনে তো বহু সম্পত্তির মালিক, 1 কাঠা, হাফ কাঠা, তা যদি না হয় 2.5 কাঠার ভাগে আপনি 10,000, 20,000, 5,000 আপনি আংশিকভাবে দান করেন, ইনশাআল্লাহ আপনার জান্নাতে আল্লাহর ঘর তৈরি। বেটা তো হল, তুমি এই দিলে প্রথম, তুমি এই মহল্লার বাসিন্দা বাবা। যাক আলহামদুলিল্লাহ, যেটাই তো ছোট মানুষ হাতে কামাই যদি কমে গেছে। আমার জহুরুল আর ভাইকে ধরে করলাম মারহাবা, আলহামদুলিল্লাহ। আমার ফজলু ভাই ধরে করলাম মারহাবা, বাদ থেকে নামা দিল নারে তাকবীর, 1,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করেন, জানে মানে বরকত ধরে করেন আমিন। আয় আল্লাহ দেনি তিনি পুরা করেন, জীবনের গুনাহ মাফ করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, কেবলই তো ওয়াজ করলাম। আমার পলিটেকনিকের ফিটনেস ক্লাস খালি হাতে আসে নাই, 2,500 টাকা। নম্বর হওয়া নারে তাকবীর। পলিটেকনিক কলেজের ফিটনেস ক্লাবের পক্ষ থেকে 2,500 টাকা ধরে নম্বর হওয়া। লিল্লাহে তাকবীর। একটু দোয়া করি, দোয়া করদাম, দোয়া করদাম। বদরগাহে ইলাহি হায়াতে দৌলতে ইলমে দারাজি। রব্বুল আলামিন, আমার প্রিয় সঙ্গীরা, বন্ধুরা, সকালবেলা হাঁটে পলিটেকনিকের ফিটনেস ক্লাবের ভাইরা একযোগে 2,500 টাকা দান করলে মসজিদের উন্নতি করবে। রব্বুল আলামিন, এই দানকে তুমি কবুল করে নাও, এর বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা ভাইয়ের শরীরকে সুস্থ রাখো। আল্লাহ দীর্ঘায়ু দান করো। আল্লাহ অকালে মৃত্যু দিও না। আল্লাহ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না। আল্লাহ ইমান আমলে দীর্ঘায়ু দিও। আল্লাহ যখন সময় হবে ইজ্জতের সঙ্গে মৃত্যু নসিব করো। আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে, বিবিবাল বাচ্চা, আল্লাহ যাদের যা আছে সন্তানাদি, পরিবারের লোকদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, ফিটনেস ক্লাবের ভাইদের জন্য খাস করে দোয়া করি। আল্লাহ প্রত্যেককে হজ না করায় মৃত্যু দিও না। মাবুদ গো, এদের মধ্যে যাদের বাপ মা কবরে চলে গেছে জান্নাতি করো। আল্লাহ জীবনের গুনাহ মাফ করো। আয় আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের শান্তি, আখিরাতে মুক্তি দিয়ে সকলে বলি আমিন। আসুন আসুন, দেরি করবেন না। 10,000, 5,000 মানিক দান। স্বামীর জন্য দোয়া চাই, একজন বোনদের কাছে যাবেন, 500 টাকা আল্লাহ যেই জন্য দিয়েছেন। স্বামীর জন্য দোয়া চাই, স্বামীকে তুমি মাফ করে দাও। মানিক দানকে মাফ করো। শফিকুল 100 টাকা, আল্লাহ জীবনের গুনাহ মাফ করেন আমিন। আর একজন ভাই 500 টাকা। আসুন, দেরি করবেন না। তোরা পারি দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেই দিয়েছেন ঈদ করা করেন, জীবনের গুনাহ মাফ করেন, জান্নাত নসিব করেন, জাহান্নাম হারাম করেন, করেন আমিন। অনেক দিয়েছেন 2 লাখ সিমেন্ট, মাশাআল্লাহ। আমাদের ব্যাংকার রবিউল ইসলাম, জোরে কন্নাম মারহাবা। নারে তাকবীর। 1,000 টাকা বলেন মারহাবা। একটু হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় সঙ্গী আরেকজন ব্যাংকার রবিউল ইসলাম, ইসলামী ব্যাংকের কর্মকর্তা, 1,000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ শরীরকে তুমি সুস্থ রাখো, বেটিদেরকে সুস্থ রাখো, বিবিকে সুস্থ রাখো, আব্বা আম্মার দীর্ঘায়ু দাও, দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে জান্নাতি করো। রব্বুল আলামিন, আল্লাহ নিয়তকে পুরা করো, হজ না করা মৃত্যু দিও না। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেরি করবেন না। খুব তাড়াতাড়ি চলে আসেন। রোশনাই 500 টাকা। 20 জন লোকের কাছে বলবো 1,000 করে টাকা দিবেন, এমন কোন 20 জন আছেন? একটু আসেন, দেরি করবেন না, সময় নষ্ট করবেন না। আল্লাহ বরকত দেন, জানে মানে বরকত হয় তো না।
ওরে আল্লাহ, আমার গুলজার ভাই, আয় আল্লাহ তাআলা, আলিয়া মাদ্রাসার কর্মচারী গুলজার ভাই, আয় আল্লাহ 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি জানে মানে বরকত হয় দিতে এবার দুই ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ বরকত দেন। 20টা মানুষের কাছে বলবো 1000 করে 20 জন ভাই দিবেন, 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দিবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত পরিচালক আজকের মাহফিল ডক্টর আলমগীর হোসেন দরকার মারহাবা, তার আহাল পরিবার বলেন জিন্দাবাদ। 1000 টাকা বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে জান্নাত নসিব করবেন, জাহান্নাম হারাম করেন। আল্লাহ দুনিয়ার শান্তি, আল্লাহ আখিরাতে মুক্তি। আলহামদুলিল্লাহ। কার্যকরী কমিটিদেরকে আমি আহ্বান করব, কমিটির ভিতরে যারা সেটা পরে ডাকতে থাকে, সাধারণ মানুষ আগে নিয়ে নেই। আল্লাহ নোমান সাহেব দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেই নিয়তে দিয়েছেন ইকরা করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, তুমি দানকারীকে তুমি কবুল করে মাফ করে দাও। কমিশনার আসাদুর রহমান রাজীব সাহেব দরকার মারহাবা। আয় আল্লাহ, অল্প বয়সে কমিশনার হয়েছে এলাকাবাসীর জন্য সৌভাগ্য। আমিও কাউন্সিলর সাহেবকে অনুরোধ করবো, রাজীব ভাইকে, আপনি যেহেতু সময় জীবনে আপনার অনেক আল্লাহ পাক দান করবেন, আল্লাহ আপনাকে হায়াতে তয়্যিবা দিক। 1000 টাকা দরকার মারহাবা। এবং এই মসজিদের প্রতি খেয়াল রাখবেন, মহল্লাবাসীর প্রতি খেয়াল রাখবেন। ড্রেন দরকার ড্রেন দিবেন, রাস্তা দরকার রাস্তার ব্যবস্থা করবেন। আল্লাহ আপনাকে কমিশনারের দায়িত্ব সুস্থ পালন করলে আল্লাহ আপনাকে জান্নাত দেবে, কথা ঠিক না ঠিক? রাজীব ভাই জন্য দোয়া করি, আল্লাহ তার আত্মীয় স্বজন কবরে চলে গেছে জান্নাতি করো, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল জব্বার 500 টাকা বলেন মারহাবা, আরেকজন 100 টাকা বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। মিলন ভাই দিয়েছেন 1000 টাকা ধরে কান্নাম মারহাবা, নারে তাকবীর। আল্লাহ মিলন ভাই দান কবুল করো, আল্লাহ জানে অনেক বরকত দাও, হায়াতে তয়্যিবা করে। মুজাম্মিল ভাই যখন মারহাবা, নারে তাকবীর। 1000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়া, আমাদের প্রিয় ভাই মুজাম্মিল ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ জানে মানে বরকত দেন, হায়াতে তয়্যিবা দেন। আল্লাহ যেই নীতি দান করছেন ইকরা করেন, জীবনের গুনাহ মাফ করেন, বালা মুসিবত দূর করে দেন যখন। আরেকজন নাম বলে নাই, 2000 টাকা যখন নাম মারহাবা, লিল্লাহি তাকবীর, তানবীর তানবীর। আয় আল্লাহ তাআলা, তোমার প্রিয় বান্দা গোপনে দান করছেন, গোপনেই তুমি গুনাহ খাতা মাফ করে দাও। আমার মা বোনদের কাছে যারা দান, যারা রাত্রি আলোচনা শোনার জন্য এসেছেন, কমিটির পক্ষ থেকে যারা একটু বয়স্ক মা বোনদের ওখানে যান, মেয়েরা টাকা উঠায় যেগুলো দিলে নিয়ে আসবেন। আল্লাহ বরকত দেন, জানে মানে বরকত দেন। আমিন আমিন আমিন। হ্যাঁ, মহিলা আসছে না? মা বোনদের ওখানে যান, ওখানে মা বোনদের ভিতরে যারা দায়িত্বশীল